বলেই আমার সাথে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلنا السبيلا وقال تعالى يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جور لا إله মোহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 ঠিক কিনা বলেন আল্লাহর নামের কোনো তুলনা আছে নাকি যেই রবের নামের কোনো তুলনা নাই সেই রবের নামটা হৃদয় থেকে এমনই ভাবে ডাকা দরকার বলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু দরদ লাগিয়ে বলেন দরদ দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ বড় খুশি হয় উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া মালিক ডেকে ডেকে বান্দাকে বনে বান্দারে যত গোপনে আমাকে বিনয়ের সাথে ডাকবা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহকে আপনি গোপনে ডাকেন আল্লাহকে প্রকাশ্যে ডাকেন আল্লাহকে ডাকলেই আল্লাহ খুশি হয় ডাকের সাড়া দেয় এই কথা রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ওয়াকানা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম বলেন আল্লাহু আকবার এ বান্দা ওয়াকানা রাব্বুকুম তোমার রব ডেকে ডেকে তোমাকে বলছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দারে তোরা আমাকে ডাক আমি এমন বড় মালিক এমন বড় রব পৃথিবী
পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, অবাল বিদ্যা বনিতা থেকে শুরু করে যত কোয়ালিটির মানুষ আছে, যত ভাষার মানুষ আছে, যত রাষ্ট্রের মানুষ আছে, যত দেশের মানুষ আছে, সমস্ত মানুষগুলো একযোগামী মালিকের কাছে যদি দরখাস্ত পেশ করে, আমি এমন বড় রব, এমন বড় আল্লাহ, আমি এমন বুঝি রে বান্দা, এমন আমি তোকে অনুধাবন করি, একই টাইমে একই সাথে গোটা পৃথিবীর মানুষ আমি আল্লাহর কাছে চাইলে একসাথে সবার কথা শুনি আর বুঝি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমার চাঁপাইনবাবগঞ্জ শহরের এলাকার মানুষ কথাগুলো বুঝতে পারবেন। আজকে মানিকের কথাই আমরা বলবো। ভেবেছিলাম একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু আমার ভাইজান, পূর্বের আলোচক আমার ভাইজান, তিনি যে আলোচনা করছিলেন, বসে বসে শুনছিলাম আর চিন্তা করছিলাম, মানিক তোমার কোরআনুল কারীমের ভিতরে তুমি কিয়ামত সম্পর্কে কত কথাই না বলেছো। মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহু আকবার বলেন। উনি একটা আয়াত পড়ছিল, আমার হৃদয়ের ভিতরে আর একটা আয়াত গাওয়া দিচ্ছিল। উনি আর একটা আয়াত পড়ে আমার হৃদয়ের ভিতরে আর একটা সূরার আর একটা আয়াত গাওয়া দেয়। কিয়ামত সম্পর্কে যত কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আপনাদেরকে একটা টাস্ক দিয়ে দিই, একটা ধারণা দিয়ে দিই। রব্বুল আলামিন কোরআনুল কারীমকে 30টা পারায়, এই 30টায় কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আছে, ঠিক কিনা বলেন? 30টা পারাকে 3 ভাগে ভাগ করলে কয় পারা হয় বলেন? 10 পারা করে হয়। আমরা কোরআন গবেষণা করে যতটুকু পেয়েছি, কোরআন গবেষণা করে যতটুকু দেখেছি, আল্লাহ পাক হাসর সম্পর্কে, জান্নাত জাহান্নাম আর কিয়ামত সম্পর্কে প্রায় কোরআনুল কারীমের 1/3 আল্লাহ এই সম্পর্কে বর্ণনা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রধান অতিথি ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার দুলুল হুদা ভাইজান আবার চলে এসেছেন। তিনি ব্যস্ত মানুষ। আজকে আমার আলোচনার শুরুই হতো ডাক্তারকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। ভাইকে কাছে পেলে তার মানে প্রথমে পেলেই তো সে আলোচনায় আসতো, তো হয়তো ভাই কথা বলবে। আমার মনে বলে ভাইয়ের কথাটা শুনে নেওয়ার পর, যেহেতু তিনি আজকে আমাদের প্রধান অতিথি, তার কথাটা একটু শুনে নি, তারপরে আলোচনাটা হোক, নাকি বলেন? জি আলহামদুলিল্লাহ। ভাইকে ইয়া দেন। কেমন আছেন? অপেক্ষা করছিলাম আপনার অনেকক্ষণ। জি বলেন। জি জি, না ঠিক আছে, ব্যস্ত তো আপনিও। আজকের এই জলসার সম্মানিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমাকে এই জায়গায়, এই চেয়ারে প্রধান অতিথি হিসেবে বসাতে হবে, এটা যাদের ভাবনা থেকে এসেছে আমার মনে হয় এটা ঠিক হয় না। কারণ আমি এখানে জন্ম, এখানে বড়, আমার অনেক বড় গুরুজন গার্জিয়ান এখানে আছেন, তাদেরকে একটু আমার কাছে দুটো বিব্রত করা মনে হয়। যাই হোক, তবুও আপনারা দেখেছেন আমি আমার ঘরে, আমার বাড়িতে এসেছি। অনেক লম্বা কথা বলার সুযোগ নেই। প্রধান বক্তব্য শুরু করছেন। আমি খুবই দুঃখিত এবং আমি মাপ চাই যে আমরা লেট হয়ে গেছি। আসলে পেশাটা এমনই যে কেটে উঠা যায় না। তারপরও আর একটা চেম্বার রেখে বসে কিছুক্ষণের জন্য হলেও আমাদের সামনে আসার সুযোগ পেয়েছি, আসতে পেরেছি। মহানবুল আলমের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে সময় পেলে আর কিছু কথা বলেন। এক মিনিট বলেন। যে মহানবুল আলমের শুকরিয়া যে আমরা মানুষ হিসাবে
জন্ম লাভ করেছি। আমরা আরো শুক্রিয়া যারা মুসলমান ঘরে জন্ম লাভ করছি মুসলমান হিসাবে, আরো শুক্রিয়া যে আমরা শেষ নবী এবং রব্বুল আলামিনের দোস্ত যিনি কিয়ামতের দিন তার উম্মতের জন্য সাফাই, তার উম্মতের জন্য আল্লাহর কাছে চাইবেন, তার উম্মতেরা যাতে বেহেশতে যায়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা আমাদের অনেক বড় নিয়ামত। আবার আমরা সবাই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সত্য কথা যেটা কাজে কাজে যুগে যুগে নবী রাসূলরা ধর্ম প্রচার করেছেন, পরবর্তীতে ওনাদের অনুপস্থিতিতে পীর পয়গম্বর যারা ছিলেন তারা করেছেন। এখন আমাদের আলেম ওলামারা করে সে ধর্ম প্রচার চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্যটা হলো মানুষের ধর্ম সম্বন্ধে শিক্ষা দেওয়া, মানুষের অনুপ্রাণিত করা, মানুষের মোটিভেট করা যে ধর্মের যে কাজ সেটা পালন করতে হয়। কেন? কারণ হলো আমাদের এই যুগের পরে আর ক্রমে অনন্তকালে সত্যিকার অর্থে একটা বড় যুগ আছে যেটাকে আমাদের পরে ওই দুনিয়া আমাদের যেতে হয়। এটা সত্য সত্য, ব্যতিক্রম না। কিন্তু একটা যদি সত্য থাকে তাদের মৃত্যু এটা হবে, হতেই হবে। তাহলে খুবই সহজ একটা বিষয় আছে, যারা আমার এখানে আছে আমরা কেউ জানি না কখন কার সে ঘটনা এখন হয়ে যাবে, চলে যেতে হবে। খুবই সহজ ব্যাপার। চলে যাওয়ার পরেই সকালেই যদি রাত্রেই ঘটে আমাদের উপস্থিতি যারা আছে তাদের মধ্যে কারো আমাকে সহজ সকালেই জানাজা হবে, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জানাজা কমপ্লিট। তারপরে আমাদের কবরে স্তর করা হবে এবং সেখানে সওয়াল জবাব ও ফয়সালা আমরা কি করে যাচ্ছি, কিভাবে চলেছি, আল্লাহ প্রশ্নটা স্বীকার করেছে কিনা, নামাজ পড়ে 5 বার আল্লাহ স্মরণ করেছে, কারণ তার একটা নিয়মত অনুভব করছে, তাকে স্মরণ করেছে কিনা, তার নিয়ম অনুযায়ী চলেছে। কাজে এখান থেকে পরিবর্তন পাওয়ার জন্যই ওনারা আজকের যে মাহবুব সাহেব সহ আমার খুবই কাছে অনেক জ্ঞানী, অনেক ভালো বক্তব্য রাখেন। ওনাদের মতো অনেকেই আর এখনকার যুগে সারাদিন বিভিন্ন জায়গায় এরকমভাবে ইসলামী ব্যবসা করে মানুষের বোঝানো হচ্ছে। সত্যি রকম সেটা আমাদের মেনে বুঝে এবং সেটা প্রতিফলন ঘটাতে হবে। কাজেই আপনাদের কাছে আহ্বান জানাবো যে আপনারা সেইভাবে আমাদের যে হুকুম নামাজ পড়া, হজ করা, জাকাত দেওয়া, মানুষের সহযোগিতা করা, এই যে মূল মুসলমানের ডিরেকশন আছে সেগুলো যথাযথ পালন করবো। নামাজ বিশেষ করে মানুষকে সত্যিকার অর্থে যদি মানুষ নামাজ হয়, সত্যিকার অর্থে যদি 5 বার নামাজ পড়ে, তাহলে তার মনের মধ্যে কোনো সুযোগ ভাব থাকবে না। অন্যায়, অত্যাচার, ফাঁকি, করাপশন কিছু করার করবে না বলে আমার বিশ্বাস আমরা মনে করি এবং সেটাই কাজে কাজে যুগে যুগে বিভিন্ন প্রদর্শন হচ্ছে। সত্যিকার অর্থে যে মমিন তাদের কোনো খারাপ কাজ হয় না, এবং সত্যিকার অর্থে যারা মমিন মুসলমান, যারা ইমানদার, তারাই সুখী। এটা আমাদের ডাক্তার সমাজের আছে। সত্যিকার অর্থে যারা ধর্ম পালন করে তারাই হলো, বিশেষ করে আমরা যারা মুসলমান ধর্ম পালন করি সেই আমাদের চলি, তাহলেই মহাসমাজ দিনকে সম্ভব। কাজে আমি লম্বা বক্তব্য দেওয়ার আমার যোগ্যতা নেই, সুযোগও নেই, আমি বলবো না। আর বেশি কিছু আমাদের মসজিদের উন্নতি করবে আমাদের ব্যবসা। আমাদের মসজিদ আমরা ছোটবেলা থেকেই এই মসজিদের স্কুল জীবন থেকে নামাজ পড়েছি, সেটা কালে কালে যুগে যুগে পরিবর্তন ঘটেছে, অনেক বড় হয়েছে, অনেক বড় বেড়েছে, আরো বিস্তার করার দরকার আছে। কারণ মানুষ বেড়ে যাচ্ছে, নামাজ বেড়ে যাচ্ছে, তাই তার উন্নতি করতে আপনারা সহযোগিতা করবেন এবং আমিও করবো আমার যতটুকু সাহায্য সেটা আমি সেটা বলেছি। আর আপনারা ভালো থাকবেন, আপনাদের দোয়া করি আপনারা ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার মা কিছুদিন আগে চলে যেতেন, আমার বাবা অসুস্থ, 90 বছর বয়স, চলতে পারবে না, আপনার কাছে আসতে পারে না, নামাজ দিয়ে পারেন মানুষ বিশেষভাবে দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ দোয়া করে শেষ করছি। আসসালামু আলাইকুম। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যে আলোচনায় ছিলাম আমি আপনাদেরকে পূর্বের আলোচনায় নিয়ে যাই। ভাইজান আমার আলোচনা করতে গিয়ে বলছিলেন মানুষের অবস্থানের কথা, রূহ জগৎ থেকে পৃথিবীর বুকে, আবার পৃথিবীর বুক থেকে সুম্মা
ইলাইহি তুরজাউন। আবার পরবর্তীতে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যে জায়গায় যান, যেখানে অবস্থান করেন, একটা জিনিস মনে রাখা দরকার, সব জায়গায় সব স্থানে একটা জাত, একটা সত্তাকে পাবেন, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? তার নাম হলো আল্লাহ। ওই মালিকের প্রশংসা করতে গিয়ে, ওই মালিকের একত্ববাদ স্বীকারোক্তি দিতে গিয়ে আমরা বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতে বলেন না লা ইলাহা। এ যুবক ভাই যারা বসে আছেন, আপনাদের আওয়াজ আরো বেশি উঁচু হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আওয়াজ উঁচু হওয়ার আওয়াজের গল্প শোনাবো নাকি আপনাদেরকে? বাগদাদের সিংহাসন পর্যন্ত কেঁপে গেছে। অন্যান্য বর্ণনা এসেছে আপনার সিরিয়ার রাক্কা নামক একটা জায়গা, সিরিয়ার রাক্কা নামক স্থান ধুলি বালিতে মুখরিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আলোচনার ভিতরে আসবে, বলবো ইনশাআল্লাহ, আমি বলবো আল্লাহর প্রশংসা আদায় করে আবার বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে? বলেন সবাই আওয়াজ দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বসাতে আমার কাছে মনে হয়েছে যে আপনারা উলামায়ে কেরামকে খুবই মহব্বত করেন, আর আমি এই এলাকায় যত জায়গায় মাহফিলে এসেছি, আপনাদের বসা, আপনাদের অ্যাটিটিউড, আপনাদের তাকানো, আপনাদের চাহনি আমাকে এত আবির্ভূত করে, আমার কাছে মনে হয় যে আপনারা উলামায়ে কেরামকে মহব্বত করেন। আজকের এই ক্ষীণ পরিসরে আমি আপনাদের কাছে একটু দেখতে চাই, যেহেতু বাইরে মানুষ নাই ওইরকম, সেহেতু থাক, যেটা চাচ্ছিলাম সেটা আর বলবো না, আপনাদেরকে কষ্ট দেব না। সুন্দরভাবে বসে থাকেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নাম শঙ্করবাটি মোল্লাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ইসলামী জলসা ও দোয়া মাহফিলের আজকে সমাপনী রজনী। এই সমাপনী রজনীর শেষ অধিবেশনের শুরুতে স্টেজকে অলঙ্কৃত করে সভাপতির আসনকে সমাসীন করে আছেন আপনাদেরই এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন, আপনাদের এলাকার কলিজার টুকরা সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমরা যখন এক সময়ে গুটি গুটি পায়ে লেখাপড়া করেছি বা লেখাপড়া করতে গেছি, হয়তো সে সময়ে তিনি মাদ্রাসাতে লেখাপড়া করেছেন অনেক দূর পর্যন্ত। আমাকেও তিনি ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, খুবই ভালোবাসেন, মহব্বত করেন। হযরত মাওলানা এনামুল হক সাহেব, ইমাম ও খতিব, মোল্লাপাড়া জামে মসজিদ, সিরাজ মন্ডল পাড়া জামে মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়ের হায়াতে তৈয়বা দান করেন, বলেন আমিন। আমি কথাটা বলতে গিয়ে এই মুহূর্তে একটা কথা বের হয়ে গেছে, মানে জবানে চলে এসেছে, দিলের ভিতরে চলে এসেছে, ওখানে লেখা না দেখে আটকে গেছি। হযরত মাওলানা বলতে গেলেই আলহাজ শব্দটা কেন জানি এখন মুখে বেরিয়ে যাচ্ছে, কারণ বর্তমান সময়ে অনেক ওলামায়ে কেরামকে আল্লাহ কোনো না কোনো ভাবে বাইতুল্লাহ দেখার সুযোগ করে দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। তা আমি যখন জবানে হৃদয়ের ভিতরে চলে এসেছে কথাটা, মানিক এলাকার গুরুজনদেরকে নিয়ে, এলাকার কোরআন প্রেমিক মুহিব্বিনদেরকে নিয়ে তোমার দরবারে মাহফিলের শুরুতে ফরিয়াদ জানাচ্ছি, দোয়া করছি, আল্লাহ তুমি আমার ভাইজানকে অল্প সময়ের ভিতরে তুমি বাইতুল্লাহ মেহমান হিসাবে কবুল করে নাও, বলেন আমিন। বলেন জোরে, বলেন আমিন। উপস্থিত আমার এতক্ষণ পর্যন্ত খুব শর্টে ছোট ছোট করে কথা শুনছিলেন আমাদের চাঁপাইনবাবগঞ্জের বিশেষভাবে স্বনামধন্য একজন ব্যক্তি, একজন প্রসিদ্ধ ডাক্তার, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জের ডায়াবেটিসকে যার নাম না নিনেই নয়, ঠিক কিনা বলেন? তিনি আমার কিভাবে বড় ভাই বলবো, বড় ভাইয়েরও বড় ভাই,
এত তিনি আমাকে স্নেহ করেন, যে কোনো বিষয়ে আমাকে ডাকেন, কাছে ডেকে কথা বলেন, ছোট ভাইয়ের মতো করেই কথা বলেন। আল্লাহ পাক আমার ভাইজানের হায়াতে তয়্যিবা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তিনি এসে আপনাদের কাছে বলেছে যে দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেছে। এই দেরিরই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর উপস্থিত রয়েছেন এখানে উলামায়ে কেরাম। এতক্ষণ পর্যন্ত আমার ভাইজান চাঁপাইনবাবগঞ্জের কওমি বিদ্যাপীঠ নিমগাছি দারুল উলুম জাসামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি মাওলানা মামুনুর রশিদ ভাই, তিনি আলোচনা করছিলেন। এতক্ষণ পর্যন্ত উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী আমার ভাইজান, অন্যান্যরা। এতক্ষণ পর্যন্ত আমার আর একটা মহব্বতের ভাই বসেছিলেন, চলে গেলেন, শাহলাল ভাই। বড় মহব্বত করে তাকে ধরে নিয়ে এসেছিলাম। মসজিদের সেক্রেটারি, সভাপতি সহ যারা উপস্থিত আছেন, এলাকাবাসী, বাবার বয়সী মুরব্বীরা। আমি তো বাবার কথা বলতে গেলেই তো আগে আমার বাবার কথা মনে হয়, দিয়ে চেহারা পরে এই সমস্ত সাদা দাড়িওয়ালা মানুষগুলোর দিকে। আল্লাহ তুমি এদের হায়াতে তয়্যিবা দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। কলিজার টুকরা মায়ের আসনে বসে আছেন। আমি আমার এলাকায় মাহফিল করলে আমার মা, কলিজার টুকরা মা আমার পর্দার অন্তরালে বসে বসে আমার আলোচনা শুনতেন। আল্লাহ তুমি আমার মাকে তোমার রহমতের কোলে জায়গা দিয়ে দাও। আমার মতো মা বাবা যারা হারিয়েছেন, আমার মতো ইয়াতিম বেশে যারা বসে আছেন, আল্লাহ তুমি তাদের মা বাবা গুলোকে তোমার রহমতের কোলে জায়গা দিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন, আল্লাহ তাদের মা বাবা গুলোকে দুনিয়াতে ইজ্জতের সহিত জিন্দেগি দান করো, সুস্থ জিন্দেগি দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা সন্তান, আমরা যারা সন্তান আছি, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার চরণ সেবা করার জন্য কবুল করে নাও। পৃথিবীতে দোয়া কবুলের যদি কোনো দোয়া কবুলের ডাইরেক্ট কোনো যদি পথ আপনার থেকে থাকে আর আপনি যদি জানতে চান, তো আমি আপনাকে বলে দিচ্ছি, সরাসরি মায়ের কাছে চলে যান, সরাসরি মায়ের কাছে চলে যান। মা চাদরে, মা এমন একটা আঁচল নেবে যে আঁচলে কোনো ভালো পারফিউম নাই, আঁচলে ময়লা লেগে আছে, মায়ের হাতে ময়লা লেগে আছে, মায়ের পায়ে স্যান্ডেল নাই। মা আস্তে করে সন্তানকে পাশে নিয়ে ওই আঁচলটা দিয়ে মুখটা মুছায় দেয়া, যখন মা আঁচল তুলে আল্লাহর দরবারে হাত উঁচু করবে, মায়ের অন্তরের কথা আল্লাহর আরশ পর্যন্ত ভেদ করে আল্লাহ পর্যন্ত চলে যাবে। অতএব ওই মাকে কেউ যেন না ভুলে যায়। আমাদের জিন্দা মাগুলোর যেন আমরা সেবা করতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত গড়িয়ে ধীরে ধীরে ঘড়ির কাঁটা 11:30টার দিকে চলে যাচ্ছে, আর এমনিতেই আমি 3 দিন থেকে শারীরিকভাবে অসুস্থ, যার কারণে যা ভাবছিলাম না জানি কি অবস্থা হয়। আপনাদের দোয়া করেছেন। আমার ভাই ডাক্তার মানুষ, তো আসার পরে আর একটু সুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত সুস্থ রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আলোচনা সরাসরি চলে যাব। হ্যাঁ, জি জি জি, আলহামদুলিল্লাহ, জি যান, কষ্ট দেব না। শুরুতেই আলোচনা নিয়ে আসি আপনাদের কাছে। আমার আলোচনার দুটো দিক। একটা দিক হচ্ছে আমি আলোচনা করব কোরআন হাদিস থেকে, আর আরেকটা দিক হচ্ছে মসজিদের জন্য কিছু টাকা চাইবো, ঠিক কিনা বলেন? অতএব আপনারা কেউ উঠে যাবেন না তো ইনশাআল্লাহ? তাহলে কে কে যাবেন না হাত তুলে দেখান। কে কে যাবেন না? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করো। যেহেতু আপনাদের এলাকার মসজিদ, খেদমত দরকার আছে। আলোচনায় আসবে। আলোচনার বিষয় হলো দুটো বিষয়। দেখেন, আজকে আমাদের ডান পাশে একজন প্রধান অতিথি যিনি বসেছিলেন, তিনি একজন ডাক্তার, ঠিক কিনা বলেন না? আমি কিন্তু কোরআনেরই আলোচনা করব আপনাদেরকে। এই ডাক্তার নিয়েই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। জোবাইদা, এ হচ্ছে আব্বাসিয়া শাসনামলের একজন নামকরা আল্লাহর ওলি, ইমানদার মুমিন বাদশাহ। বাদশার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ।
বলেন বাদশার নাম কি? বাদশাহ হারুনুর রশিদ। দুটো বর্ণনা এসছে, আমার কাছে বিষয়টা এমন অবস্থা দাঁড়িয়ে গেছে কোনটা বলি। তো যেটাই বলি, ঘটনার মূল উদ্দেশ্য হচ্ছে একটা, বাদশাহ হারুনুর রশিদ হয় তিনি বাগদাদেই বসে আছেন, আর না হয় বাগদাদ থেকে সিরিয়ার রাক্কা নামক স্থানে তিনি যাচ্ছেন। তো বাগদাদেরটাই বলি আমার কাছে, যেহেতু বাগদাদ ওলিদের ঘাঁটি, ঠিক কিনা বলেন? বাগদাদ হচ্ছে নবীদের ঘাঁটি। খোরাসান, ইরান, এই সমস্ত সিরিয়া, এই জায়গাগুলো হলো নবীদের এলাকা। এ কারণে বাগদাদের কথাটাই আমি আপনাদের কাছে বলি। বাদশাহ হারুনুর রশিদ তিনি একদিন তার রাজ দরবারে সিংহাসনে বসা, আর তার স্ত্রীর নাম কি বললাম আপনাদেরকে? জুবাইদা। জুবাইদা বাদশাহ হারুনুর রশিদ যেমন জবরদস্ত আল্লাহর একজন ওলি, জুবাইদা তিনিও একজন আল্লাহর ওলি। তিনিও কিন্তু অনেক বড় বড় মাপের একজন তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দি। তো স্বামীর বড় মহব্বত করে মাথায় চুলগুলো আলতো ভাবে নেড়ে দিচ্ছে। আমার আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। কলিজার টুকরা মা বোনেরা, আমি কথার ছলে যদিও মা বোনদের উদ্দেশ্য করে বলছি, যেখানে এখানে আমার যে বোনেরা রয়েছেন এবং ভাবিরা রয়েছেন, এই বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের স্বামীদেরকে কমস কম একটা কাজ করিয়েন, যতগুলো কাজ আছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি, তাবাররাজনা তাবাররুজ, এই শব্দের ব্যাখ্যা অনেক। তার ভিতরে একটা ব্যাখ্যা হলো যে এক শ্রেণীর রমণী আছে, তারা জাহিলিয়াতের মতো, পূর্বেকার জাহিলি যুগের নারীদের মতো এরা সাজুগুজু করে বাহিরে বের হয়। বলেন নাউজুবিল্লাহ। আমার আলোচনা শুরুতেই বলছি, শুরু হয়ে গেছে। তো আপনি যখন বাজারে যাবেন, আপনার স্ত্রী সাজবে, আয়নার সামনে বসে বসে যতক্ষণ নফল ইবাদতের সওয়াব পাবে ততক্ষণ, যদি এ সাজাটা স্বামীর জন্য হয়। বলেন সুবহানাল্লাহ। আফসোস হলেও সত্য কথা, আপনি এক বছর কেন, বছরের পর বছর ট্রাই করবেন, এইরকম নয় যে আজকে দুপুরবেলা আমার স্বামী বাইরে গেছে, রাত্রিবেলা আসবে, এসেই যেন চমকে যায় যে বাসর ঘরের মতো সাজানো হয়েছে। এইরকম কোন স্ত্রী করে না। হঠাৎ একদিন দেখা গেল পরিপাটি, নিজে পরিপাটি হয়েছে, আর ঘর দোয়াত, খাট, বিছানা সবকিছুকে সুন্দর করে পরিপাটি করে দিয়েছে। স্বামী মুচকি হাসি দিয়ে বাড়িতে প্রবেশ করেছে। মনে মনে ভাবে, আজকে আমার স্ত্রী হয়তো আমার জন্য এত সাজুগুজু করেছে। জিজ্ঞাসা করতেই স্ত্রী হাসি মাখা মুখে বলে, প্রাণের স্বামী রে, তুমি কি জানো না আজকে দুলা ভাই আসবে? ঠিক কিনা? বেচারির মনটা এমন চুপসে যায়। আপনি দেখেন, বোনেরা যারা আছেন, ভাবিরা যারা আছেন, দেখেন, একদিন দেখবেন যে আপনার স্বামী সকাল 9টায় অফিসে চলে যায়, রাত্রি 9টায় বাড়িতে আসে। সে মুলবি হোক আর হুজুর হোক আর হাফেজ হোক আর আলেম হোক আর ইমাম হোক, অথবা কোনো ডাক্তার হোক বা যেই হোক না কেন, প্রফেসর হোক, সে সকাল 9টায় গেছে, রাত্রি 9টায় বাড়িতে আসবে। সারাদিন আপনার কাজগুলোকে গুছিয়ে নিয়ে সুন্দর করে তার জন্য অপেক্ষা করেন এমন কিছু আইটেম দিয়ে। যদি ঘরে ঢোকার পর দেখবেন আপনার স্বামীর মন যতই বেজার থাক, মুহূর্তের ভিতরেই তার মনটা ঠিক হয়ে যাবে। তারপরে এইরকম বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে,
যদি বাইরে স্বামী কোনো পেরেশানির ভিতরে পড়ে যায়, যদি বাড়ির ভিতরে গিয়ে তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে, তার স্ত্রীর সাথে তার শরীরের টাচ হয়, তার স্ত্রীর সাথে যে কোনোভাবে শরীরের টাচ, যুব সম্প্রদায় ফের অন্যরকম টাচ বললে অন্যরকম বুঝে ফেলে। টাচ যে কত প্রকার, এই স্কিন টাচ পাওয়ার পরেও কি বুঝে আসে না নাকি? হ্যাঁ, মাথায় হাত দিলে টাচ করা হয় না, হাত ধরলে টাচ করা হয় না। রাসূল বলেছেন তোমরা স্বামী আর স্ত্রী দুই হাত টাচ করবা, আমি আল্লাহ উভয়ের আঙ্গুলের ফাঁকা দিয়ে আমি আল্লাহ তাসাকাত বিআসাবিহিমা তাসাকাত যুনুবাহুমা বিআসাবিহিমা, আমি তাদের উভয়ের আঙ্গুলের মাঝখান দিয়ে গুনাহগুলো ঝরিয়ে দেই। মহব্বত করে বলেন আল্লাহু আকবার। এখানে একটা পয়েন্ট বলার জন্য আমি এই কথাটা নিয়ে আসলাম। যখন দেখবেন আপনার স্বামী বাইরে কোনো অস্থিরতার ভিতরে পড়ে গেছে, কোনো পেরেশানির ভিতরে পড়ে গেছে, ঠিক এইরকম টাইমে বাড়ির ভিতরে আসলে সন্তানদের উপরে তার একটা প্রভাব পড়তে পারে। এটা প্রোটেকশন দিবেন আপনি স্ত্রী হিসাবে, তার পরিবারের উপরে একটা প্রভাব পড়তে পারে। সন্তান যখন কাছে আসবে ধমক দিয়ে দূরে সরিয়ে দিতে পারে, অথবা বেশি চিন্তা করতে করতে প্রেসার বেড়ে যেতে পারে, প্রেসার লো হতে পারে। আপনি ওর সাথে চিন্তা শেয়ার করবেন না, বরং এমন তাকে ভাব দেখাবেন, এমন একটা গতি তার জন্য তৈরি করবেন, কিছুক্ষণ সময়ের পরশ আপনার নিয়ে আপনার স্বামী যেন অল্প সময়ের জন্য হলো বাইরের চিন্তাটা ভুলে যায়। এর কতকগুলো দিক আছে, বেশি করতে গেলে ফের আবার বাড়ি খাওয়া লাগবে, এ কারণে বেশি বাড়াবাড়ি করতেও যায় না। এত বেশি করতে শুরু করেছে যে হুজুর বলেছে তো একটু বেশি বাড়িয়ে করি, এমনটিও করিয়েন না। মনে রাখেন একটা বিষয়, এর কতকগুলো ধাপ আছে, তার ভিতরে একটি বিষয় হলো স্বামী যখন বাড়িতে আসবে দেখবেন হয়তো মন বিমর্ষ হয়ে, চিন্তিত হয়ে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে চেয়ারে বসে এক মনে একদিকে চেয়ে আছে। আপনি স্ত্রী পাশে যান, শরীরটা তার সাথে টাচ লাগান, আস্তে করে আপনার মোলায়েম হাতটা নরম হাতের পরশ মাথার উপরে বুলায়া দিয়া আস্তে করে বলেন, স্বামী রে এত বেশি চিন্তা করো না, কারণ মালিক আল্লাহ আমাদের কাছে আছে। ঠিক কিনা? আবু বকর যখন চিন্তায় ব্যস্ত হয়ে গেছে, বিভোর হয়ে গেছে, ওই টাইমে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর আপনি আছি, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি। জিবরাইল চলে আসলেন, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আমাদের সাথে আছে। ঠিক কিনা? আপনি একজন স্ত্রী জিজ্ঞাসা করবেন না কি হয়েছে, কেন তুমি এটা করলা ওটা করলা, এসব বলার দরকার নাই। আপনি বুঝে ফেলেছেন তার অ্যাটিটিউড দেখে, তার চেহারা দেখে, তার মেজাজ দেখে বুঝে ফেলেছেন আপনার স্বামী কোনো পেরেশানির ভিতরে আছে। আস্তে করে তার ব্যবস্থাপনা দেন, তার সামনে একটু দাঁড়ান, ব্যাগটা ধরে নেন, তার জুতাগুলো খুলে দেবে, আপনি একটু সরা দেন, লুঙ্গি প্যান্ট যেটা হোক সেটা সামনে এনে হাজির করে দেন, শার্টটা খুলবে, আস্তে করে আদর দিয়ে বোতামটা আপনি খুলে দেন। প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাক স্ত্রীকে বাড়িতে বসায়া বসায়া নফল সওয়াব দান করবে। এরপরে মাথায় হাত বুলায় দেন। যখন বাদশাহ হারুনুর রশিদ সিংহাসনে বসা, মনে আছে আপনাদের? সিংহাসনে বসা,
তখন জুবাইদা মাথার উপরে হাত বোলায় দেয় আর স্বামীর সাথে রাজ্যের বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা শুরু করে। এক পর্যায়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে বলে, প্রাণের স্বামীরে, দুনিয়াতে দুই শ্রেণীর মানুষ কেননা রব্বুল আলামিন পাঠিয়েছেন। এক শ্রেণীর মানুষকে আল্লাহ, দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন বাদশাহী দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে বাদশাহী দান করেছে? একটু সামনের দিকে যাই। বাদশাহ হারুনুর রশিদ সিংহাসনে বসা, এই টাইম একটা বিকট আওয়াজ শুনতে পেল। ও যুবক, আমি যে বলছিলাম মাঝে মধ্যে ইসলামের কিছু আওয়াজ আছে যে আওয়াজ বাতিলের ভিতকেও নড়বড় করে দেয়, ঠিক কিনা? যখন শাহজালাল ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে সিলেটের মরুভূমিতে, ওই রকম টাইমে গৌর গোবিন্দর প্রাসাদ আল্লাহ রব্বুল আলামিনের বরত্বের আওয়াজের কারণে জমিনে দেবে গেছে। বাদশাহ হারুনুর রশিদ এই আওয়াজ শোনার পর তিনি আশ্চর্য হয়ে বলছেন, এত বড় আওয়াজ কোথা থেকে আসলো? জুবাইদা মুচকি হাসি দিয়ে বলতেছেন, প্রাণের স্বামীরে, চিন্তা করার কারণ নাই, অস্থির হইেন না। এ আওয়াজ কোথা থেকে আসছে আমি আপনাকে যদি বলি, আপনারও চিন্তা দূর হয়ে যাবে। বাগদাদে শহরের বর্ডার এলাকায় আব্দুল্লাহ বিন মুবারক, বলেন আল্লাহু আকবার, আব্দুল্লাহ বিন মুবারক বাগদাদের বর্ডার এলাকায় সবে মাত্র পা দিল। আব্দুল্লাহ বিন মুবারকটা কে? আব্দুল্লাহ বিন মুবারককে একটু জানা দরকার, কারণ আপনারা যে আমাদের কাছ থেকে আলোচনা শুনবেন, আপনি হয়তো জানবেন ও এলাকার তো মামুন সাহেব এটা তো অমুকের সন্তান, মাওলানা এনামুল এটা তো অমুকের সন্তান, মাওলানা আনোয়ার এটা তো অমুকের সন্তান, মাওলানা মাহবুব এটা তো অমুকের সন্তান। আপনি দেখলেন এটা অমুকের সন্তান, কিন্তু প্রকৃত পক্ষে এলমে নববীর দিক দিয়ে আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী। হযরত আব্দুল্লাহ বিন মুবারক কেমন ব্যক্তি ছিলেন, ব্যক্তিটাকে তারপরে তার কথাগুলো সামনের দিকে বলি, বোঝার সুবিধা হবে আপনাদের। ছোট্ট মানুষ, বাবা অনেক বড় ব্যবসায়ী। আব্দুল্লাহ বিন মুবারকের বাবা অনেক বড় ব্যবসায়ী। এই লোকটা ব্যবসা করার আগে তিনি একটা মানুষের বাড়িতে মালির কাজ করতেন, বাগানের কাজ করতেন। বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছের পরিচর্যা করতেন। 1 বছর, 2 বছর, 5 বছর, এই রকম কয়েক বছর কাজ করার পর একদিন মালিক আব্দুল্লাহ বিন মুবারকের বাবাকে ডাকলেন, অর্থাৎ মোবারক সাহেবকে ডেকে বললেন, আপনি আপনার বাগান থেকে আমাকে কয়টা ফল এনে দেন। বাগানে এই গাছ ওই গাছ থেকে ফল এনে দিয়ে যখন মালিকের সামনে হাজির করে দেয়, একটা একটা করে ঝাঁকা থেকে ঝুড়ি থেকে ফল নাই মালিক, কামড় দেয়, প্রতিটা ফলই টক, বেস্বাদ, খেতে ভালো লাগে না। এই বাগানে যে দেখতেছি 1টা 2টা এখানে গাছ আছে, আরো তো নাকি? এখানে যে গাছগুলো আছে, যদি এলাকার মুরব্বীরাকে বলি অথবা 40-50 বছরের মানুষগুলোকে বলি, এই গাছগুলো চিনেন কিনা? তো চিনবে না, চিনবে না, চিনবে না।
বাগান যারা করে আমি তাদেরকে দেখেছি গাছ এমন ভাবে মুখস্থ রেখেছে, কোন ডালে কয়টা শাখা প্রশাখা আছে সেটারও খবর রাখে, পাতাও মনে হয় গুনে রাখে। ব্যাপারটা এইরকম, বাস্তবতাই। কারণ ঘুরতে 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 আমি আমার বাবাকে দেখেছি মূল টঙে এসে, মূল কুড়াতে এসে কর্মচারীদেরকে ডেকে বলছে, কোনার ওই পাশের দেলসাদ গাছের 5টা আম চুরি হয়ে গেছে। তো কোন আমটা পড়েছে আর কোন আমটা চুরি হয়েছে এটাও মালিক বুঝতে পারে, ঠিক কিনা বলেন? মালিক একটু রেগে গেছে, বলে আরো ফল নিয়ে আসো। দ্বিতীয় বার আল্লাহর গোলাম ওই গাছ বাদ দিয়ে আরো অন্যান্য গাছের ফল নিয়েছে, সেই ফলগুলো টক। মালিক রাখবে কিনা বলেন? 3 নম্বরে যাওয়ার পর, তৃতীয়বার যাওয়ার পর কিছু ফল নিয়ে আসলো, যে ফলগুলো কিছু মিষ্টি কিছু টক, সব একই রকম না। মালিক ডেকে ডেকে বলে, একটু রাগত স্বরে বলতেছে, ও ও দফাদার গাছের পরিচর্যা, গাছের মালিক, তুমি এতদিন পর্যন্ত বাগান পরিচর্যা করছো, কোন গাছটাই কেমন ফল দেয় এটা কি তুমি জানো না? তখন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, মালিক আমার দুর্বলতা আপনি আমাকে মাফ করবেন, আপনি আমাকে গাছ পরিচর্যা করতে বলেছেন, কোনোদিন তো ফল খেতে বলেননি। এ কারণে পরিচর্যা করতে করতে আপনার বাগানটাকে সতেজ করে দিয়েছি। আজ 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেল, একটা দিনের জন্য আপনার অনুমতি ছাড়া আমি একটা ফল গ্রহণ করি নাই। এই কারণে বলতে পারবো না কোন গাছের ফল মিষ্টি আর কোন গাছের ফল টক, এটা আমার জানার বাইরে। মালিক আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থেকে বলে, বেটা বলে কিরে, এইরকম লোক দুনিয়াতে আছে নাকি? ওই মালিকের কন্যা ছিল, সাথে সাথে এইরকম বাগানের পাহারাদারের সাথে বিয়ে দিয়ে দিল, আর এদের 2 জনের ওরসে যে সন্তান আসলো, এই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এই আব্দুল্লাহ বিন মুবারক বাবা তখন যে পর্যায়ে তিনি বড় হলেন, সে পর্যায়ে বাবা দাদার সূত্রে অনেক সম্পদের মালিক হয়েছেন, সম্পদের মালিক। এই সম্পদগুলো নিয়ে সন্তানের কাছে বাবা যে কোনো সময় হাজির। আব্দুল্লাহ বিন মুবারক সে বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আমি ব্যবসা করতে চাই, আমাকে তুমি 20,000 দিনার দাও। 20,000 দিনার বর্তমান সময়ে 20 কোটি টাকা হয়ে যাবে। সে সময়ের দিনার 20,000 দিনার আমাকে দাও। 20,000 দিনার সন্তানকে দিয়ে দিল। সন্তান 1 বছর 2 বছর 6 মাস ঘুরে আসার পর বাবার কাছে এসে বলতেছে, বাবা জিজ্ঞাসা করলো, ও বাবা দিনার তোমাকে দিলাম, কোন ব্যবসা করলা, ব্যবসায় লাভ হলো না লস হলো? এখানে যারা বাবা রয়েছেন, সন্তানকে নিয়ে যারা বেশি চিন্তা করেন, ব্যবসায়িক বাবা চায় আমার সন্তানটা বড় ব্যবসায়ী হবে, তাকে টাকা পয়সা দিলে বলেন তো হিসাব নেই কি নেই না? যেহেতু হিসাব নিবে বাবা, প্রয়োজন আছে, সন্তানকে আমি দেখতে চাই, আমার সন্তান কেমন হলো। মোবারক তার কলিজার টুকরা সন্তানকে বলতেছে, ও বাবা তোমাকে 20,000 দিনার দিলাম,
এই টাকাটা তুমি কোন কাজে ব্যয় করলা, তোমার ব্যবসাটা কেমন হলো আমাকে একটু জানাও। তখন আব্দুল্লাহ বিন মুবারক একটাই কথা বলল, তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। এই যে আমি তিজারাতান লান তাবুর বলেছি, এখানে উলামায়ে কেরাম যারা তারা কিন্তু বুঝে গেছে। তাহলে উলামায়ে কেরাম বিষয়টা যদি বুঝে যায়, উলামায়ে কেরামের পদক্ষেপ হবে একরকম, আর সাধারণের পদক্ষেপ হবে আর একরকম। তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি। যখন আব্দুল্লাহ তার বাবাকে বলল, বাবা এমন ব্যবসা করেছি, এমন ব্যবসা আমি করতে শুরু করেছি, লান তাবুর, এই ব্যবসা শুরু করলে পৃথিবীর যত ব্যবসা আছে সব ব্যবসায় লস লাভ দুটাই আছে, ঠিক কিনা বলেন? আমি এই পর্যন্ত আমার জীবনে যত ব্যবসায়ীর সাথে পরামর্শ করেছি, যত ব্যবসায়ীর কথা শুনেছি, সমস্ত ব্যবসায়ীরা লাভ বড় করে দেখলেও আগে চিন্তা করে লস হবে। পজিটিভ চিন্তা করার আগে নেগেটিভটা চিন্তা করে আগে। যখন এই কথা বলল বাবা, দুনিয়ার সমস্ত ব্যবসার ভিতরে লস লাভ আছে, কিন্তু আমি যে ব্যবসা শুরু করেছি এই ব্যবসার ভিতরে কোনো লস নাই, এই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ। আর এই ব্যবসার ভিতরে লস যেহেতু নাই, সেহেতু আফসোসেরও কোনো কারণ নাই। আল্লাহু আকবার বলবেন না? আফসোসেরও কোনো কারণ নাই। এই বলে বাবার কাছে আবার বলল, বাবা আমাকে আরো 20,000 দিনার দাও। আপনি বাবা সন্তানকে 20,000 টাকা দেওয়ার পর যদি দেখেন সন্তান আপনার খালি হাতে বাড়ি চলে আসছে, আপনার জন্য কোনো ব্যবস্থা দেয় নাই, কোনো ব্যবসা প্রতিষ্ঠানও দেয় নাই, তাহলে কিন্তু আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। দ্বিতীয়বারের জন্য টাকা চাইলে কোনো মা কোনো বাবা সন্তানকে টাকা দেবে না। কিন্তু আব্দুল্লাহ যখন তার বাবার কাছে এসে বলেছে তিজারাতান লান তাবুর, সাথে সাথে আল্লাহর গোলাম আরো 20,000 দিনার সন্তানকে বের করে দিয়ে সে বুঝে ফেলেছে আমার সন্তান যে ব্যবসা শুরু করেছে এই ব্যবসায় শুধু লাভ আছে, শুধু লাভ আছে, কোনো লস নাই। আব্দুল্লাহ বিন মুবারক মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বলে, বাবা আমি আবার ব্যবসায় বেরিয়ে গেলাম। 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 6 মাস এইরকম বেশ কিছুদিন, বেশ কিছু মাস, বেশ কিছু বছর চলে গেছে। কোথায়? সিরিয়া, চলে গেছে কোথায়? বাগদাদ, চলে গেছে কোথায়? ইরান, খোরাসান, মক্কা চলে গেছে, মদিনা চলে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক তদানীন্তনকালে তিনি সবচেয়ে যিনি ইমামুল আজম, ইমামুল আইম্মা, আমাদের ইমাম, 4 মাযহাবের যিনি ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। তিনি এই করতে করতে মক্কা মদিনা সহ বাহরাইন, ইরান, তুরান সব এলাকা ঘুরে ঘুরে আল্লাহর গোলাম যখন তার মা বাবার কাছে আসলো, মা বাবার কাছে আসার সময় ইতিহাস লিখতেছে, তিনি বর্ণনা করেন, আমি 1-2টা নয় বাবা, ব্যবসা করতে করতে আমি 4000 শিক্ষকের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনুল কারীম আর রাসূলের নিঃসৃত বাণী, রাসূলের হাদিস গ্রহণ করে আমি 4000 ওস্তাদ গ্রহণ করে বাড়িতে ফিরে এসেছি। কয় হাজার? 4000। আমাদের 4 জন ওস্তাদ থাকলেই মাথা খারাপ।
4টা ওস্তাদ যদি থাকে মাথা খারাপ, তাও তো এখন ওস্তাদ এমন লেখা আছে যে বাড়িতে গিয়ে পড়ানো হবে, লেখা আছে না নাই? আগে তা ছিল না, এখান থেকে হেঁটে যেতে হবে। সেই দিন কোন জায়গায় একটা ইতিহাস বলতে গিয়ে বললাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি খোরাসান থেকে হেঁটে এসেছেন, এত দূর পর্যন্ত বাগদাদ পর্যন্ত হেঁটে এসেছেন। এই জায়গাটার দূরত্ব হচ্ছে প্রায় 700 মাইল, শুধু হাদিস শেখার জন্য। বলেন আল্লাহু আকবার। যে বিষয়ে বলছিলাম আমি আপনাদের কাছে, আব্দুল্লাহ বিন মুবারক 4000 উস্তাদের একজন ছাত্র। তিনি ঘটনাক্রমে একদিন বাগদাদে প্রবেশ করবেন, বাগদাদের বর্ডার এলাকায় পা দিয়েছেন। এই জায়গাতে হাজার হাজার বললে ভুল হবে, 1-2টা নয়, প্রায় 90,000 মানুষ তার সামনে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। 90,000 মানুষ তার সামনে উপস্থিত হয়ে, যেহেতু একজন এত বড় মুহাদ্দিস, তাকে একটা উঁচু জায়গায় বসতে দিয়েছে। আজকে আমার সামনে যেমন ইলেকট্রিকের মিডিয়ার ব্যবস্থা রয়েছে, তখন কিন্তু এইরকম ব্যবস্থা ছিল না। মুখ নিঃসৃত বাণী আর এক মুখে যেত, ওই মুখ থেকে আর এক মুখ। আপনারা হয়তো এইরকম কোন জায়গায় নামাজ পড়ে থাকবেন যেখানে মাইকের ব্যবস্থা না থাকলে মুকাব্বির রাখা হয়, ঠিক কিনা? মুকাব্বির রাখা হয়। আব্দুল্লাহ বিন মুবারকের কাছ থেকে হাদিস গ্রহণ করার জন্য এইরকম ওই মাঠে, ওই মজলিসে 1-2টা নয়, 4000 মুকাব্বির মোতায়েন করা হয়েছে। এই 4000 মানুষ জবানে কথা শুনে একজন আর একজনের মুখে বলে দেয়। হাদিস পড়াতে 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 আল্লাহর গোলাম তার জীবনে কথাগুলা বলতে শুরু করে। ওই যে এক পর্যায়ে বলে, বাবা এমন একটা ব্যবসা শুরু করেছি, তিজারাতান লান তাবুর। দুনিয়াতে কোনো ব্যবসা যদি মানুষ লসে পড়ে যায়, এই লস হলে মানুষ আফসোস করে, ঠিক কিনা বলেন? আফসোসের কতগুলো দিক আছে। এই দুনিয়াতে কিছু বিষয় আছে যেগুলোর আফসোস যদি আমি আপনি করি, তাহলে এই আফসোসটা আবার পুনরায় ফিরে আসতে পারে, ঠিক কিনা বলেন? আপনার বাড়ি নদীর ধারে, গালে হাত দিয়ে বসে আছেন, নদীর ভাঙন শুরু হয়ে গেছে, আফসোস করছেন, হাই হাই এত সুন্দর করে শখের বাণী বানালাম, মুহূর্তের ভিতরে নদীর ভাঙনে চলে গেল। এটা একটা বড় ধরনের আফসোস। কিছু দিনের ভিতরে আল্লাহ ইচ্ছা করলে এই আফসোস পূরণ হয়ে যেতে পারে কিনা? পারে কিনা? আপনি বাগান কিনেছেন, 1 বছরে 5 লক্ষ টাকা লস হয়ে গেছে, আফসোসের হাত গালি মারতে মারতে বাড়ি চলে আসছেন। হাই হাই, স্ত্রী জিজ্ঞাসা করছে প্রাণের সাথে, কি হয়েছে? আমার ব্যবসাতে লস হয়ে গেছে, বড় আফসোস লাগতেছে, কেন করলাম? আল্লাহ ইচ্ছা করলে পরের বছর 10 লক্ষ টাকা লাভ দিয়ে আপনার ওই আফসোস দূর করে দিতে পারে, ঠিক কিনা? কিন্তু এমন একটা সময়, এমন একটা মুহূর্ত, এমন একটা জিন্দেগি আসবে। এই যে আমার পূর্বের আলোচক ভাই, তিনি আলোচনা করতে গিয়ে বলছিলেন পরকালের কথা। এমন একটা সময় আপনার আমার হাজির হয়ে যাবে, যে সময়ে মানুষ আফসোস করবে, আফসোস করবে, কিন্তু দ্বিতীয়বার এই আফসোস পূরণ করার আর কোনো সুযোগ থাকবে না। একটু কি সামনের দিকে বলবো আপনাদেরকে? আজকে আমি আপনিও যুবক ভাই, আমি প্রায় মাহফিলে গিয়ে বলি,
রাহবার কাকে ধরেছেন? কে আপনার পথ নির্দেশক? আপনি কাকে সাথে করে জিন্দেগি চালাচ্ছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বান্দার সামনে উপস্থিত করে দেন। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ইরা। বান্দাকে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ লা'আনাল কাফিরিন, কাফেরদের উপরে লানত করেন, ওয়া আ'আদ্দা লাহুম সা'ইরা, আর তার জন্য তাদের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। চিরকাল এই জাহান্নামে থাকা লাগবে। এই জাহান্নামে থাকতে লেগে বন্ধুরে, এই দুনিয়াতে যদি তোমার খারাপ বন্ধুর কারণে জাহান্নামে যাও, ওয়ালিয়ান ওয়ালা নাসীরা লা ইয়াজিদুনা ওয়ালিয়ান, ওই কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের ভিতরে তুমি ওই বন্ধুকে পাবা না, ওয়ালা নাসীরা, তোমার সাহায্যকারীও তোমার হবে না। ওই সময় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে আর বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। রব্বানা, হে আমাদের রব, ইন্না, ও যুবক এইদিকে এখন আলোচনা তো আপনাদের, আমাদের মুরব্বীরা তো এখন আমাদের দোয়ার জন্য আছে, আর এখন তো আপনাদেরকে সমাজ গঠন করা লাগবে। রব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, নিশ্চয়ই আমরা যদি, হে আমাদের রব, একটা আয়াত ছুটে গেছে, আমি আপনাদের কাছে আর একটু সামনের দিকে নিয়ে যাই। জাহান্নামের ভিতরে কোনো সাহায্যকারী থাকবে না। এই জাহান্নামের অবস্থা কেমন হবে? ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা। আফসোসের কথা বললাম না, বান্দা আফসোস করবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে তার চেহারা পরিবর্তন হয়ে যাবে। তখন বান্দা বলবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, যদি আল্লাহর অনুসরণ করতাম, রাসূলের অনুসরণ করতাম। মোল্লাপাড়া এলাকার মানুষ, নাম শঙ্করবাটি মোল্লাপাড়ায় যদি মাওলানা মামুন সাহেব আছে, মাওলানা এনামুল সাহেব আছে, অন্যান্য ইমামরা আছে, আনোয়ার সাহেব, ফিরোজ সাহেব, এই সমস্ত ইমামদের অনুসরণ অনুকরণ করতাম। এদের অনুসরণ করলে রসুলের অনুসরণ করা হতো, রসুলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হতো। ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস। সেই দিন যতই আফসোস করেন, সব আফসোস থেকে যাবে, কোনো কাজে আসবে না। বান্দা আফসোস করবে আর বলবে, ও মালিক, কি এমন কাজ করেছি? ও বন্ধু, তুমি কি ভাবছো তুমি যার অনুসরণ করছো তোমাকে সহযোগিতা করবে? মোটেই সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার ভিতরে বড় সুন্দর করে বলেন, যেই দিন ইয়ারজিউ বাযুহুম ইলা বাযিনিল কওল, তুমি জালেমদেরকে দেখবা একজন আরেকজনের কথা আদান প্রদান করবে। কষ্ট হচ্ছে? শুনেন, গল্পর ভিতর থেকে কোরআনের কথা শিখতে হবে, ঠিক কি না? বা কোরআন থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে। যদি বলেন হুজুর ভালো লাগে না, বন্ধ করে দেব। এখন তো কোরআনের যত আয়াত পড়বো ততবার সওয়াব। আর আপনারা ভাবেন না যে আমি অনেক রাত্রি আলোচনা করব, আমার শরীরের অবস্থা ভালো না। আমি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। বলছিলাম আমি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে, কাফেরেরা, জালিমরা একজন আর একজনের সাথে কথাবার্তা বলাবলি করবে।
তখন ধনী মানুষরা গরিবদেরকে বলবে, গরিব মানুষরা ধনীদেরকে বলবে, এই যে এতগুলো কথা কোরআনের আয়াত এসেছে, আমি এতগুলো সময় বলতে পারবো না, আপনাদেরকে শুধু একটা কথা বলি, সেই দিন যতই ঝগড়া করেন আর যতই ফাসাদ করেন, ওই ফাসাদ আর ঝগড়া আফসোস আমার আপনার কোনো কাজে আসবে না, শুধুই মাত্র আফসোস করা হবে। আর আল্লাহকে বলতে থাকবো আমরা এইভাবে, কেমন করে বলবো, ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাকে উপস্থিত করে দেবে, তখন এই দেখেন, এই যুবক, আজকে আমার কথাগুলো শুনছেন না, কিয়ামতের ময়দানে আপনার অবস্থাটা কি হবে দেখেন। আহা, আমি দেখাচ্ছি যেভাবে, এটাই দেখেন। আহা, ইয়া লাইতানা আতা'না আল্লাহ, ইয়া লাইতনি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহা, যদি রসুলের রাস্তাটা ধরতাম, রসুলকে গ্রহণ করতাম, কতই না ভালো হয়েছে। কি করেছি, এত বড় জাহান্নামে যাওয়া লাগবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। সেই দিন যে এই আফসোসটা করবেন, আফসোস কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। বারবার আপনি সেই দিন বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এখান থেকে অনেক বড় একটা শিক্ষা নেন, যারা বন্ধু আছেন বন্ধু থেকে যান। আমি এখন আপনাকে আলাদা হতে বলবো না, শুধু বলতে চাই, কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন আর বলবেন, লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, যদি তাকে আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আমি যদি ওই মসজিদের ইমামটাকে বন্ধু মেনে নিতাম, আমি যদি মুয়াজ্জিনটাকে বন্ধু মেনে নিতাম, আমার জীবনের মোড়টা ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনটাকে পরিবর্তন করে দিত। কি পরিবর্তন করতো? আল্লাহ জান্নাতের রাস্তায় নিয়ে যেত। আর কাফেরেরা শুধু আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, এই মক্কা, এই হাসরের মাঠের মাটি যদি হয়ে যেতাম, জীবনটা না জানি কতই ভালো হতো। জীবনটাকে যদি সুন্দর করে রাঙাতে চান, তাহলে মসজিদওয়ালা জিন্দেগি করেন। জীবনটাকে যদি সুন্দর করতে চান, আফসোস বিহীন জীবন করতে চান, তাহলে আপনি ইমামদের সাথে সম্পর্ক রাখেন। জীবনটাকে যদি আপনি আফসোস বিহীন জান্নাতি জীবন করতে চান, যুবক, তোমার সমাজের ভিতরে যে মানুষটা ভালো, যে যুবকটা ভালো, তার সাথে চলরে যুবক। আর তোমার মাধ্যমে তোমার আরেক বন্ধু যে হয়তো ভালো চলাফেরা করে না, তাকেও তুমি ভালো বানায় দাও। মেলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মেলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মেলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। মেলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আল্লাহর ওলি যারা হয়, তারা দুনিয়াকে সাবাব বানায়, পরকালকে মুসাব্বাব বানায়, দুনিয়াকে পরকাল পাওয়ার রাস্তা বানায়। আর যারা মূর্খ হয়, তারা পরকালকে হারানোর জন্য দুনিয়াকে মাধ্যম বানাই। বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি মুমিনের দিকে যান, আল্লাহ আপনাকে মুমিন বানায় দেবে। আপনি যদি কাফিরের দিকে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাফের বানায় দেবে। দুনিয়াতে এইরকম বহু ইতিহাস পাওয়া গেছে। আমি ওই কথাটা শেষ করে সামনের দিকে আবার যাই। আব্দুল্লাহ বিন মুবারক হাদিস পড়া, এইদিকে খেয়াল করেন,
ও যুবক, আব্দুল্লাহ বিন মুবারক তিনি হাদিস পড়াচ্ছেন আর বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন, কোন অসুবিধা হচ্ছে নাকি? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দিকের আলোচনা আমি আপনাদের কাছে শোনাই? সামনে আবার মসজিদের কথা আসছে, মাঝের থেকে আমি আপনাদের কাছে একটা বিষয় স্পষ্ট করে মসজিদের বিষয়টার দিকে একটু সামনের দিকে আগাই, এরপরে যদি সুযোগ হয় কিছু কথা বলবো, আর না হয় দোয়া করে ইনশাআল্লাহ চলে যাব। দেখেন, মসজিদে যারা ইমামতি করে, যারা ইমাম হিসাবে আছে, ওদের অতীতটা দেখেন, ওদের জিন্দেগিটা দেখেন, দেখবেন কত কষ্টে তারা এই ইলমে নববীকে অর্জন করেছে। আল্লামা, আবার এরা যে এত কষ্ট করে, এর পিছনে সবচাইতে বড় দোয়া, দুনিয়ার বুকে সবচাইতে বড় দোয়া যার আছে তার নাম হলো মা। কথা ঠিক কিনা বলেন? সবচাইতে বড় দোয়া হলো মায়ের। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার অল্প বয়সের বালক ছেলে, একেবারেই ছোট্ট একটা ছেলে, 5 বছর বয়স, 6 বছর বয়স, মা হাত ধরে ধরে সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসায়। ওই যে আপনাদের মসজিদের ইমাম, মা হাত ধরে ধরে নিয়ে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় শিক্ষকের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার ছেলেটাকে একটু পড়ায় দেন, আমার ছেলেটা যেন একটু পড়ে। কি পড়বে? আমার ছেলেকে পড়ান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমার ছেলেকে একটু করে পড়াতে থাকেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা মানুষ, এই ছোট্ট 6 বছরের মানুষটা, ছোট্ট 6 বছরের বালকটাকে নিয়ে, ছোট্ট একটা পিচ্চিকে নিয়ে যখন মাদ্রাসায় ওস্তাদের কাছে গেল, ওস্তাদ আদর করে স্নেহ মাখা হাতের পরশ দিয়ে বলছে, বাবা সামনে বসো, বলো আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছাত্র মিষ্টি সুরে বলছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। দেখবেন 6 বছর, 5 বছর, 6 বছরের ছেলে যদি সুন্দর করে সূরা ফাতিহা বলে, শুনতে ভালো লাগে কিনা? বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এইভাবে বিসমিল্লাহ পড়েছেন, ওস্তাদ আশ্চর্য হয়ে বলছে, বাবা বিসমিল্লাহ পড়ো। ওস্তাদ পড়ে, বলো আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ করে দিয়ে আবার যখন ওস্তাদের সামনেই বসা, পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল বাকারাতি মাদানিয়া, আলিফ লাম মিম,
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরা শেষ হতে প্রায় 2.5 পারা লাগে। বলেন কয় পারা? ও যুবক ভাই, বারবার ডাকছি, আপনি আমার দিকে তাকান। 2.5 পারা লাগে। এরপরে সূরা শুরু হয়েছে। সূরার নাম হলো আলে ইমরান। বখতিয়ার কাকি তিনি সূরা বাকারা শেষ করার পর এবার আলে ইমরান ধরেছেন। আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর গোলাম পড়তে পড়তে সূরা আলে ইমরান শেষ করে 4 নম্বর পারায় সূরা নিসা শুরু হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই পারা শেষ করার পর, এই সূরা শেষ করার পর সূরা মাইদা শুরু হয়েছে। 6 নম্বর পারায় মাইদা সূরা শুরু হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। 7 নম্বর পারায় সূরা শুরু হয়েছে সূরা আনআম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাল যুলুমাতি ওয়ান নূর। 8 নম্বর পারায় শুরু হয়েছে সূরা আরাফ। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক। আল্লাহর গোলাম এই রকম ভাবে সূরা পড়তে 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 মা একদিকে অবস্থান করে আর ওস্তাদ বসে বসে ছোট্ট বালক মাত্র 6 বছরের ফুটফুটে সন্তানের জবান থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে থাকে। আল্লাহর গোলাম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। 17 নম্বর পারা সূরা আম্বিয়া শেষ করার পরে বলে সাদাকাল্লাহুল আযীম। জিজ্ঞাসা করে বালক, তুমি এটা কেমন করে করলে? কিভাবে তোমার দ্বারা এমনটি সম্ভব হলো? বলে হুজুর, এটা তো আমি বুঝি না, এটা কেমন করে সম্ভব হয়েছে তাও বলতে পারবো না, কিন্তু এতটুকু আমার কাছে মনে হয় ওই ছোট্ট বালক আর কতটুকু জবাব দিবে, কতটুকু বলবে। ছেলেটির মা আশ্চর্য হয়ে গেছে, কারণ সেও কখনো এইরকম ছেলের কাছ থেকে এত শুনে নাই। আল্লাহর বান্দি বলে, আমি যখন আমার ছেলেকে দুগ্ধ পান করাই তখন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করি। আমি যখন রান্না করতে যাই তখন আমি কোরআন তেলাওয়াত করি। আমি যখন ঘর বাড়ি ঝাড়ু দেই তখন আমি কোরআন তেলাওয়াত করি। অন্যান্য মায়েরা সন্তানকে নিয়ে ঘুম পাড়ানি গান বলে, গান গায়, আর আমি আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করি। আল্লাহর কোরআন আমার ছোট্ট নিষ্পাপ শিশুর অন্তরের ভিতরে আল্লাহ মুনাক্কাস করে দিয়েছেন, আল্লাহ নকশ করে দিয়েছেন। রব্বুল আলামিন এমন ভাবে তার অন্তরের ভিতরে গেঁথে দিয়েছেন, আমি যতগুলো পারা তার সামনে তেলাওয়াত করেছি সমস্ত পারাগুলো আল্লাহ তার হৃদয়ের ভিতরে অঙ্কন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, এইরকম মাও তো আমাদের ছিল, ঠিক কিনা বলেন? এইরকম মাও তো আমাদের মা রাবিয়া বসরি যেমন ছিল এক মা, এইরকম আমার মা আপনার মাও তো রাবিয়া বসরির মতো একজন মা। মা ফাতিমা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন একজন মা, উম্মাহাতুল মুমিনিন আমার আপনার মাও তো একজন এইরকম মাই ছিল,
যেই মায়ের আঁচল আল্লাহর আরশ পর্যন্ত চলে যেত, সন্তানকে ভালো পোশাক পরানোর কারণে ওই মা নিজে ছেঁড়া কাপড় পরে পরে জীবন কাটিয়েছে। আজকে কবরের ভিতরে ওই মা চলে গেছে। আমি আপনাদের সামনে আলোচনার মোড়টা এই দিকে নিয়ে বলতে চাই, কলিজার টুকরা ওই মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে। এইখানে আমি ইতপূর্বেও দেখেছি মানুষ দানের হাত প্রসারিত করে মুক্ত হস্তে দান করেছেন। আল্লাহ তোমার 5 জন গোলাম এই মসজিদের জন্য দেখতে চাই। আমি এই মসজিদে বহু আগে আপনাদের এখানে এসেছি, বহু আগে এসেছি, যদি ভুল না হয় আজ থেকে 2 যুগ পূর্বে আমি আপনাদের মসজিদে এসেছি। জীর্ণ শীর্ণ একটা মসজিদ, আজকে দূর থেকে মিনারার আওয়াজ, মিনারার সৌন্দর্য দেখলে হৃদয়টা জুড়িয়ে যায়। এই মসজিদের জন্য, এই মসজিদ দূর থেকে দেখলে আপনাদেরই নাম হয়, ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামের নাম হয়, এলাকার নাম হয়। এই সুনাম কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের খাতায় যেন লেখা হয়। মাত্র 5টা মানুষ 10,000 টাকা করে দেবেন। একটা মানুষ হাত উঠিয়ে প্রথমে বলেন, আল্লাহ রব্বুল আলামিন একজনকে তুমি কবুল করো, বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমি চাচা বলেই সম্বোধন আমাকে করতে হবে, কারণ তিনি আমার আহালিয়ার এই বান্ধবী, আমার আহালিয়ার বান্ধবীর বাবা। খুবই বুজুম তারা, আমার আহালিয়া আর আমার মুরব্বির মেয়ে, তারা একেবারেই বুজুম, খুবই ক্লোজ, একই সাথে লেখাপড়া করতো। আমাকেও তিনি খুবই স্নেহ করেন। মোহাম্মদ কি না? ইবাদত মারা গেছে। তো ইবাদত চাচার জন্য আল্লাহ তাআলা তোমার গোলাম মোহাম্মদ চাচা তিনি যে টাকা দিয়েছেন 1 2 3 4 5 6 7 8 9 10, আল্লাহ 1 নম্বরে তুমি তার নামটা কবুল করে নাও। আল্লাহ তার মেয়ে যেহেতু আমার আহলিয়ার সাথে একটা সম্পর্ক, তাদের একটা নিগড় সম্পর্ক ছিল, বান্ধবী সম্পর্ক। রব্বুল আলামিন বাবার মতো শ্রদ্ধা করে বলছি, আল্লাহ তাআলা তার ভাইকে নাজাতের, আল্লাহ তাআলা তুমি নাজাত দান করে দাও। এই মসজিদের ওসিলায় তার ভাইয়ের জন্য জান্নাতে পরিবেশ তৈরি করে দাও। আব্বা আম্মা আপনজন শ্বশুর শাশুড়ি যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। 2 নম্বর, আমি 5 জন মানুষ চেয়েছি, আল্লাহ তুমি 5 জনকে কবুল করো। আর 10 জন মানুষ 5,000 টাকা করে হাত উঁচু করবেন, উভয়ের জন্য দোয়া হবে। 5,000 টাকা করে যারা দেবেন হাত উঁচু করেন, আপনাদের জন্য খাস দোয়া। শুনেন, আমি বারবার একটা কথা বলি, কি জানেন? আমি হচ্ছি আপনাদের ভাড়াটিয়া নই, আমি কিন্তু আপনাদের ভাড়াটিয়া নই। বাইরের থেকে যারা আসবে ভাড়াটিয়া, 1টা বাজে অমুক এতটার মধ্যে উঠবো, 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে আমার শরীরের অবস্থা ভালো নাই, এই সেই। আমি দুপুর পর্যন্ত, কি বলে মাগরিব পর্যন্ত কথা বলতে পারছিলাম না। তারপরেও আমি বলিনি মহব্বতে যে ভাই আমি সাধ্য অনুযায়ী আমি তো উপস্থিত হই। আমার এলাকার মানুষ তো তারা সবাই, আমার শ্বশুর বাড়ি তো এখানে, এই পাশেই আমার শ্বশুর বাড়ি। অতএব আমি জানি আমার যদি অসুবিধা হয় আমি আরেকজন পাশে বসে থাকবো। এরপরেও আমার এলাকার মানুষ, এলাকার আপনি সন্তান বাবার জন্য যে পরিমাণ কাঁদবেন, ভাড়াতে দিয়ে ওই পরিমাণ কাঁদবে নাকি? কাঁদবে না, মোটেও কাঁদবে না। সে অপেক্ষায় থাকবে, প্লেনে আসবো, ট্রাক্টরে যাব, এটা করব, সেটা করব, 20 মিনিট বক্তব্য দেবে, আমার কোনো টাইম নেই। আমার এখন কণ্ঠ ছুটে গেছে, যদি বলেন যে রাত 2টা পর্যন্ত বসে থাকো তো বসে থাকবো, একটার পর একটা আয়াত বলবো, আলোচনা চলবে ইনশাআল্লাহ। ডাক্তার মোহাম্মদ মঞ্জুর রহমান মন্ডল পাড়া, 10,000 টাকা নিচে পড়ে গেছে টাকা। আল্লাহ তাআলা
মসজিদের সেক্রেটারি, মসজিদের যারা দায়িত্বশীল হয়, মাদ্রাসার যারা দায়িত্বশীল হয়, ওই যে আমার চাচা প্রায় 10-12টা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ তাআলা সেক্রেটারি সাহেব তিনিও বড় মহব্বতের মানুষ, দেখা সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলেন, স্নেহের পরশ বাড়ায় দেয়, হাত বাড়ায় দেয়। আল্লাহ তার ভাইজানের জন্য 10,000, তার ভাইজান 10,000 টাকা দিয়েছেন। 2 নম্বরে নাম লিখিয়েছেন, নামটা কি? ডাক্তার মোহাম্মদ মঞ্জুর রহমান। মঞ্জুর শব্দের অর্থ হলো যেটা কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তোমার বান্দাকে, তার পরিবারকে তুমি কবুল করে নাও। 5 জন মানুষ আমি বলেছি, 5-6 30 পারা, 2 জনকে আল্লাহ 6-6 12 পারা তেলাওয়াতের সওয়াব তুমি দিয়ে দাও, বলেন আমিন। একদিকে 10,000 টাকা করে আমি 5 জন মানুষ বলেছি, আর একদিকে 5,000 টাকা করে 10 জন মানুষ বলেছি। আমি জানি আপনাদের এই মোল্লাপাড়া থেকে চাইতে গেলে খালি মুখে ফেরত যাওয়া যায় না, কোনো না কোনো ভাবে, ঠিক কিনা? আমি জানি তো। কবির হোসেন ভুটু, গ্রাম বাগানপাড়া, দুবাই প্রবাসী, পরিবারের জন্য দোয়া করবেন। ভাইটা কই? এ ভাইটা কই? আমার কবির হোসেন ভাই বিদেশে আছে। কে দিয়েছে এটা? কে দিয়েছে? ওনার আব্বা? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ভুট্টু ভাইকে হয়তো বলতাম, কিন্তু বাবাকে কেমন করে বলবো? শুধু একটু মহব্বত করে হাতটা মিলাই, চাইবো না, আমার অভ্যাস চাওয়া নাই। অভ্যাস চাওয়া নাই মানে আমি জোর করে বলবো না, হাতখানটা নরম আছে ভালোই। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। 1,000 আর 5,000, 5,000 দিয়েছেন। 5,000 আর 1,000, 5,000 হলো 6,000। 4,000 টাকা কি খুব বেশি নাকি? দুবাই থেকে আল্লাহ পাক দিতে কতক্ষণ লাগে? আল্লাহ, সবাই বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করে নাও। আমি বলবো না, আপনি লিল্লাহি তাকবীর। চেহারা খানটার ভিতরে রব্বুল আলামিন যেমন তুমি নূরের ঝলক দিয়েছো, সুন্নতি চেহারা আবার সুন্দর করে রাসূলের সুন্নাত পালনের জন্য দাড়িতে মেহেন্দি লাগিয়েছে, দেখতেও বড় ভালো লাগছে। আল্লাহ তুমি কবুল করে নাও। সন্তান ভুটু আল্লাহ তাআলা, আবার ভাইয়ের মসজিদের মুয়াজ্জিনও বা মুয়াজ্জিনের কি বলে গর্দান হবে সবচেয়ে উঁচু, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভুটুকে তুমি কবুল করে নাও। প্রবাসী দুবাইয়ে রয়েছে মানে বিদেশে বিরাজ্য, যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মাই। সন্তান যখন বাইরে যায়, মা আর বাবার কলিজা ছেড়ে যায়। একদিকে মা বাবা চোখের পানি ফেলে কান্দে স্নেহের কারণে, আর একদিকে স্ত্রী ঘরের ভিতরে কান্দে প্রেমের কারণে, ঠিক কিনা বলেন? এই কারণে উভয়ের কান্না আল্লাহ কবুল করে নিয়ে প্রবাস জীবনে তাকে ভালো রাখো, বলেন আমিন। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কমরুজ্জামান, মন্ডলপাড়া, 10,000 টাকা। মারহাবা, বলেন মারহাবা। কমরুজ্জামান, কমরুন শব্দের অর্থ হলো চন্দ্র, জামান মানে হলো সময়, সময়ের চন্দ্র। ডাক্তার সাহেবের ভাই, দুরুল ডাক্তার ভাইয়ের ভাই, আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। নিজে 10,000 টাকা ডাক্তার সাহেব, আল্লাহ তাআলা এই যে আমার হৃদয় ভরে গেছে, আমার মনটাও ভরে গেছে। আমি 5টা মানুষ 10,000 টাকা করে চেয়েছিলাম, এখানে 5 জন মানুষ পেয়ে গেছি। দুরুল ভাইও 10,000 টাকা, দুরুল ভাইয়ের ভাই ইঞ্জিনিয়ার কমরুজ্জামান তিনিও 10,000 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, ইজ্জতের জিন্দেগি দাও। এত বড় মানুষ, এত বড় দায়িত্বশীল, এরপরেও আমার মতো একজন ছোট মানুষকে শুধুমাত্র কোরআনের কারণে ইজ্জত দেয়, কথা বলে, বড় মহব্বত করে। আল্লাহ আমার ভাই দেশ ও জাতির খেদমত করেন। তারা হলো মানুষের শরীরের ডাক্তার, আর ওলামায়ে কেরাম হলো রূহের ডাক্তার, বলেন সুবহানাল্লাহ। ইসলাম মাদ্রাসাপাড়া 10,000 টাকা। আলহাজ শফিকুল ইসলাম, সারোয়ার হোসেন মিঠু, উনিও 10,000। আল্লাহ তাআলা
এবং তার ছেলে সরওয়ার হোসেন মিঠু 10,000 টাকা, ছেলে 10,000, বাবা 10,000। শফিক মানে হলো বন্ধু, আর ইসলাম মানে হলো ইসলামের বন্ধু। আমি চেয়েছিলাম 5 জন, হয়ে গেছে 7 জন। আর এইরকম ভাবে যদি হাতটা নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ বলবে ভালো লাগে না, হাতটা এইরকম হওয়া চাই। এ কারণে আরো 3টা মানুষ দরকার। আল্লাহ তাআলা তুমি কবুল করে না। শাহিন ভাই, দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মার জন্য 10,000 টাকা মারহাবা। আপনারা জোরে মারহাবা না বললে টাকা আসবে না। 8 নম্বরে নাম লিখিয়েছে লিটন। লিটন ভাই 9 নম্বরে 10,000 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, সম্পদে বরকত দান করে দাও। আমার আরো আরেকজন আল্লাহর গোলাম এখানে টাকা দিয়েছেন, মোহাম্মদুর রহিমা বেগম, মরহুম আলহাজ আব্দুল হান্নান মাস্টার, গ্রাম গুমপাড়া, নগদ 3,000 টাকা। আল্লাহ তুমি মায়ের দান কবুল করে নাও। অনেক মা রয়েছেন, মাহফিলে আসেন, জটিল কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে যায়, কারো সামনে প্রকাশ করতে পারে না। ও মালিক, ওই মাকে, ওই বোনকে গোপনে গোপনে আল্লাহ তার সমস্ত রোগগুলো ভালো করে দাও। 5,000 টাকা 10টা মানুষ চেয়েছি, আল্লাহ তুমি একটা একটা করে মানুষ কবুল করে নাও, বলেন আমিন। 1,000 টাকা। আর ওই 9 নম্বরে কার নাম বললেন জি? লিটন, আল্লাহ কবুল করে নাও। আরেকটা মানুষ 10,000 টাকার, আরেকটা মানুষ আল্লাহ তুমি কবুল করো। 10 জন মানুষ, তিলকা আশারাতুন কামিলা। দাদা এটা 3,000 টাকা কাউকে বলা যাবে না, শুধু দাদার আমি জানি, আর কাউকে বলবো না। আর 1,000 টাকা দাদা, এটাও 1,000 টাকা মসজিদের জন্য, এটাও বলা যাবে না, শুধু জানালাম 4,000 টাকা পেয়েছি, আল্লাহ তুমি কবুল করে না। 5,000 টাকা তার আম্মার জন্য দোয়া করতে হয়। লিয়াকত ভাই 1 নম্বরে নাম লিখিয়েছে, মারহাবা। লিয়াকত ভাই বাংলাদেশের একজন বিখ্যাত কারি, রেডিও সেন্টারে তেলাওয়াত করতেন, বড় সুন্দর করে তেলাওয়াত করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين الله أكبر বলেন। লিয়াকত ভাই 1 নম্বরে লিখিয়েছে 5,000 টাকা। একজন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আর একজন আল্লাহর গোলাম 1,800 টাকা আল্লাহ কবুল করে নাও। নাম প্রকাশে অনিচ্ছুক 1,000 টাকা। আর কয়েকজন মিলে আল্লাহ তাআলা তোমার এখানে 100 টাকার কিছু নোট দিয়েছে, আল্লাহ কবুল করে নাও, বলেন মারহাবা। আল্লাহ সবার দান কবুল করে নাও। তোমার বান্দা বান্দীরা দান করেছেন কবুল করে। একরামুল হক 2,500 টাকা। আমার একরামুল দাদাকে আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। সম্পদে বরকত দাও। হাতটা মিলান। 1 2 3 4 5 5,000 টাকা পেয়ে গেছি। 2 জনের নামটা বলেন। আব্দুর রকিব। রকিব এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহর নামের সাথে যদি আবদুন ব্যবহার করা হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তোমার বান্দা আব্দুর রকিব 2 নম্বরে নাম লিখিয়েছে, কবুল করে নাও, সম্পদে বরকত দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে কবুল করে নাও। 3 নম্বরে মফিজ সাহেব, তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা মফিজ ভাইকে কবুল করো, দানের জাযা তুমি দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মহব্বত, কঠিন মহব্বতের মানুষ আমি আরেক জায়গাতে দান করতে দেখেছি।
এত দান করে মহব্বত। ওই যে ওইখানে দেখেছি মোটা টাকা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 4 নম্বরে আমার ইসারুল ভাই, আমি চেহারা দেখে চিনে ফেলেছি। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ কোন আমলের কারণে যদি দয়া করে জান্নাত দান করো, যে মানুষগুলো আমার সামনে বসে আছে, পর্দার অন্তরালে মা বোনেরা বসে আছে, আর যারা টাকা হাত প্রসারিত করে টাকা দিয়ে যাচ্ছে, সবাইকে একই জান্নাতে থাকার তুমি তৌফিক দাও, বলেন আমিন। আর 3000 কই? আমার ভাই কই? ওই ভাইটাকে দেখান না, চালাক হয়ে গেছে। হুজুরের কাছে যাব না, দূর থেকে বলবো, হুজুরের কথা শুনলে না দিয়ে পারি না। আলহামদুলিল্লাহ 3000 টাকা দিয়েছে, কবুল করে নাও, বলেন আমিন। সুন্দরপুর 5000 টাকা। ইব্রাহিম সুন্দরপুর 5000 টাকা। আল্লাহ 5 নম্বরে নাম লিখিয়েছেন আব্দুল মুমিন 1000 টাকা, দাদা দাদির নামে কবুল করে নাও। সাদিকুল ইসলাম 5000 টাকা। পড়ে যাও আপনার বক্তাই নাই, মাইক ধরতে পারেন না, সাথে সাথে মাইক ধরে নেবেন। আলহামদুলিল্লাহ, একটু পানি দিতে বলেন তো, দেন দেন, বলেন। ইব্রাহিম 5000 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, বলেন আমিন, বলেন আমিন, বলেন বলেন। ফাজিল 1000 টাকা আল্লাহ কবুল করো। 1000 টাকা করে কোরআনুল কারীমের 30টা পাড়ার 30টা মানুষ আমাকে এখানে হাত উঁচু করেন তো, 1000 টাকা করে দেব। যুবকদের ভিতর থেকেও 10,000 টাকা, 10 জন পূরণ হয়ে গেছে। তৈমুর রহমান আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, বলেন আমিন। তিলকা আশারাতুন কামিলা হাজির আলী মন্ডল পড়া 5000 টাকা। 10 জন মানুষ চেয়েছিলাম, 10 জন মানুষ পেয়ে গেছি আল্লাহ। এখন হলো 6 নম্বর হলো ফাজেল আলী। আল্লাহ 5000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। কলিজার টুকরা মা বোনেরা দীর্ঘ সময় ধরে বসে আছেন। বাদল সুন্দরপুর 2টা ফ্যান, 2টা ফ্যান। বাদল ভাই সুন্দরপুর 2টা ফ্যান, আল্লাহ কবুল করো, সম্পদে বরকত দাও। তোমার বাইতুল্লাহ না দেখায়া কবরে ডাক দিও না। 1000 টাকা করে এখানে দেবেন, ওখান থেকে হাতটা দেখান তো। একটা যুবক বলেন তো, হুজুর আমার ইনকাম থেকে আমি 1000 টাকা দেবো। একজন হাত উঁচু করে বলেন। আরে 10 মাস পর দেন, হুজুর তো আপনারাকে চেনে, আল্লাহ তুমি কবুল করো। এই যুবক, আমি এর আগে একবার এসেছিলাম মাহফিলে, তখন যুবকরা মিলিয়ে অনেকগুলো টাকা দিয়েছিল, এই কথাটা আমার মনে আছে। যুবকরা মিলিয়ে অনেকগুলো টাকা দিয়েছিল। আপনারা একসাথে এক জায়গাতে হন, দিয়ে আমাকে একটা অ্যামাউন্ট দেন তো, আপনাদের জন্য হৃদয় খুলে একটু দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুক। বলেন। রাসেল ভাই 2000 টাকা। রাসেল এটা কার উপাধি জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালামের। বলেন আলহামদুলিল্লাহ। রাসেল, রসুল, এগুলো জিবরাইল আলাইহিস সালামের উপাধি। আল্লাহ তাআলা তুমি জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আমার রাসেল ভাইকে কবুল করে নাও। জিবরাইলের সাথে জান্নাতে সাক্ষাতের ব্যবস্থা করে দিও, বলেন আমিন। কি নাম? আল্লাহর এক বান্দা বান্দি, 1000 টাকা আল্লাহ কবুল করো, বলেন আমিন। আপনারা একটু বুঝে নিয়েন, না হলে খুব মুশকিল হয়ে যাবে। কারণ কথা যদি, হ্যাঁ বলেন, 3টা ফ্যান। হ্যাঁ বলেন। সর্দারপাড়া নাম প্রকাশে অনিচ্ছুক 3টে ফ্যান, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখে নিয়েন, বুঝে নিয়েন। কিছু কিছু কথা বুঝে নিতে হয়, না হয় উল্টা বুঝলে বিপদ ঘাড়ের উপরে চাপে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, শুধু ঠিক বললেন। বাড়িতে বাপের সাথে মন খারাপ করে বেটা বসে আছে, বাড়িতে মন খারাপ করে। আচ্ছা, কি নাম? আব্দুল খালিক মোল্লাপাড়া, 3000 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। আমার দাদু ভাইকে কবুল করো, বলেন আমিন। জাহাঙ্গীর আলম সুন্দরপুর 5000 টাকা। এই যে 7 নম্বরে পেয়ে গেছি জাহাঙ্গীর আলম 5000 টাকা, সুন্দরপুর। আল্লাহ জাহাঙ্গীর আলম মানে গোটা দুনিয়ার বাদশা, আল্লাহ তুমি গোটা দুনিয়ার চাইতে বড় বাদশা, জান্নাতের বাদশা বানায় দাও, বলেন আমিন। আরিফ মোল্লাপাড়া 2000 টাকা। আরিফ মোল্লাপাড়া 2000 টাকা। আরিফ মানে আরিফ তো নয়, আরিফ মানে পরিচয় গ্রহণকারী, যিনি পরিচয় নিতে চান। আল্লাহ আরিফ বিল্লাহ তোমার পরিচয় গ্রহণকারী বানায় দাও।
আল্লাহ তোমার পরিচয় নিতে পারে আল্লাহ তুমি এইরকম বান্দা বানায় দাও, বলেন আমিন। সাবান মোল্লাপাড়া সাবান মোল্লাপাড়া 2000 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনদের ভিতর থেকে ফ্রিজাত করা ডিম, আল্লাহু আকবার, ক্যা বাত হ্যায়। মাঝে মধ্যে ছোটবেলায় দেখতাম মুরগি ডিম চলে আসতো, তারপরে দেখতাম কানের দুল নাকের ফুট চলে আসতো, তখন মনে হতো যে এইরকম ভাবে দেয় কত মহব্বত করে। আজকে এই তার নমুনা ফ্রিজে এখনো ঠান্ডা হয়ে আছে, ফ্রিজ করা আছে, ফ্রিজাত ছিল। আল্লাহ তাআলা যে মা এই ডিম পাঠিয়েছে আল্লাহ কবুল করে নাও। এই হাতে কিছু ডিম চলে এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। শোনেন, ইউসুফ আলাইহিস সালামকে কিনতে গেছে সবাই, ছোট্ট এক বুড়িও যাচ্ছে, তখন বলছে একজন 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। তো বুড়ি তুমি কি নিয়ে কিনতে যাচ্ছ? বলে আমার এই ইয়েতে থোলাতে যা আছে তাই নিয়ে কিনতে যাচ্ছি। ইউসুফের দাম তো অনেক, তুমি তো এটা দিয়ে কিনতে পারবা না। বলে কিনতে পারি আর না পারি, যারা কিনবে তাদের দলে তো আমার নামটা লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। তা আপনি লক্ষ টাকা দেন আর আপনি 1 টাকা দেন, লক্ষ টাকা দাতাদের নামের সাথে আপনার নামটাও লেখা থাকবে। কিয়ামতের ময়দানে লক্ষ টাকাকে আল্লাহ জান্নাতে টানলে আপনাকেও জান্নাতে টানবে। কি বলছিলাম বলেন? যদি সঠিক বুঝ না দেন তো উল্টা বুঝলে বিপদ, ঠিক কি না? এই যুবক ভালো করে শোনো, ওর পিতা মারা গেছে, তো ওর আব্বার জন্য আতিকুর পিতা মারা গেছে, 1500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। বাড়িতে মন খারাপ করে বসে আছে, তো বাবা তো বুঝে গেছে, মন খারাপ করে বসে আছে। বলছে কি খবর বল? বলছে বাবা আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে করবো। যতজন ঠিক বলেছে তার কি বাবারা এখানে আছে নাকি? চিন্তা করতে পারে, এরপরও বাবাদেরকে আর হুঁশ হবে না নাকি? না না, এ কথা বলা যাবে না, বাবারা তো বাবাই। তো বলছে বাবা বিয়ে দিয়ে দাও। নতুন হাট আব্দুল সাত্তার 2000 টাকা। নতুন হাট আব্দুল সাত্তার 2000 টাকা। তো বাবা বলছে তাই নাকি রে বাবা, বিয়ে দিব তো তোর যে অবস্থা, তুই চাকরিও করিস না, ব্যবসা বাণিজ্যও করিস না, এলাকার কোনো মেয়ে যে তোকে চাচ্ছে না রে বাবা, মেয়ে যে কেউ চাচ্ছে না, কি যে করব, কোনো জায়গাতেই তোর পাত্রী খুঁজে পাচ্ছি না। তখন বলছে তুমি পাত্রী খোঁজার জন্য এত পেরেশানি করছো কেন? পাত্রী তো তোমার বাড়িতেই আছে। মানে যে হ্যাঁ তোমার মাকে বিয়ে করব। তখন বলছে এটা কথা হলো? এটা কোনো ঢঙের কথা হলো? বুঝের কথা হলো? তুই আমার মাকে বিয়ে করবি, তোর লজ্জা করে না কথাটা বলতে? বলছে তোমার মাকে বিয়ে করলে আমার লজ্জা লাগে, তো তুমি যে আমার মাকে বিয়ে করেছো তোমার লজ্জা লাগেনি? তো বুঝটা যদি ঠিক মতো না হয় তাহলে বুঝটা উল্টা দিকে চলে যাবে। এ কারণে বুঝটা সঠিক হওয়া চাই, ঠিক কিনা? যারা জোরে জোরে ঠিক বলে চিৎকার দিয়েছেন যুবক ভাই, আপনার বুঝ মনে হচ্ছে যে আজ বিয়ে পারলে কাল নয়, আর বাবা চিন্তা করছে আমার ছেলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নয়। এ কারণে বাবার শফকত আর মহাব্বত, মায়ের শফকত আর মহাব্বত এটা অনেক বেশি। বাবার কথা মায়ের কথা চিন্তা করে বাবা মায়েরও পরামর্শ নেবেন। আর ছেলে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাবা মা অতি শীঘ্রই তাদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করবেন। একজন 1000 টাকা। আব্দুস সামাদ নতুন হাট 10,000। 11 জন 11 কাউকাবা, 11টা নক্ষত্র ইউসুফ আলাইহিস সালাম দেখেছেন, চন্দ্র সূর্য সহ সবাই তাকে চেষ্টা করছে। 1000 টাকা আনোয়ারা বেগম আর দুবন্ধা আনোয়ারা বেগম, তার শাশুড়ি আম্মা, আব্দুস সামাদ সাহেবের শাশুড়ি আম্মা, তিনি আব্দুস সামাদ সাহেব 10,000 টাকা আর তার শাশুড়ি আম্মা 2 মণ ধান আর 1000 টাকা। তার মানে ওইদিকে 2 মণ দ্বারা মোটামুটি প্রায় 3000-এর কাছাকাছি, আর 1000 টাকা 4000 টাকার কাছাকাছি। আর একজন 1000 টাকা আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। মা বোনদের কাছে পাঠান, চাদর পাঠান। হ্যাঁ, স্বামীর রুহের মাগফিরাতের জন্য স্ত্রী 500 টাকা আল্লাহ কবুল করো। রিপন হাজি 1000 টাকা। আমিন সরকার 500 টাকা আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ
তুমি রহমান আল্লাহ 1000 টাকা মুকুল 1000 টাকা মুকুল 1000 টাকা আল্লাহ তুমি মেহেরবান। রুবেল আলী 500 টাকা আল্লাহ কবুল করে নাও, সম্পদের ভিতরে বরকত দান করো আল্লাহ। তোমার বান্দা বান্দিরা যেভাবে দানের হাত প্রসারিত করে যাচ্ছেন আল্লাহ, এই ছোট্ট হাতে দান করে যাচ্ছে, নামটা বলেন আবুল কাসেম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম। নবীদের নামের সাথে নাম রাখলে আল্লাহ বড় খুশি হয়, আল্লাহর নামের সাথে আব্দুল ব্যবহার করে নাম রাখলে আল্লাহ বড় খুশি হয়। আবুল কাসেম ভাই দান করেছেন, কবুল করে নাও, সম্পদে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ আল্লাহ। সাঈদুর রহমান 1 মণ ধান দেন না, 20-30 মণ ধান হয়ে যাক। যাদের এখন বর্তমানে ধান উঠতেছে আপনারা 1 মণ 2 মণ করে ধানগুলো দিতে থাকেন, হোক কিছুক্ষণ। জিজ্ঞাসা করে নাকি বলে জিজ্ঞেস করেন, বলে গেছে আমার কি বলে যাচ্ছে, সুযোগ পেবে না। আচ্ছা, তারপরে আমি গোপনে ইয়া করব। আসেন, মেহরবানি করে একটু আসেন, তাড়াতাড়ি আসেন, আমার অল্প সময়ের ভিতরে যেন এখান থেকে আজকে। আলহামদুলিল্লাহ, আজকে ডাক্তার ভাবি 10,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমি। দুরুল হুদা 1 মণ ধান, দুরুল হুদা ভাইয়ের এই অর্ধাঙ্গিনী ভাবি যান, তিনিও 10,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়েরকে কবুল করে নাও, ভাবিকেও কবুল করে নাও আল্লাহ। পরিবারের ভাইয়ের আম্মা মারা গেছেন, বাবা বেঁচে আছেন, সুস্থ রাখো, মাকে জান্নাতি বানাও। ভাবি জানের আব্বা আম্মা যারা মারা গেছেন জান্নাতি বানাও, যারা বেঁচে আছেন সুস্থ রাখো। পরিবারের সন্তানদেরকে হায়াতে তয়্যিবা দাও, জিন্দেগি আল্লাহ তাআলা আল্লাহ ওয়ানা জিন্দেগি, ঈমানি জিন্দেগি দিয়ে দাও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আপনাদের এখানের একটা দান খুব আমার কাছে ভালো লাগে, যে আহামরি কিছু করেন না, এই যে এসে এসে বলে চলে যাচ্ছেন, এত ভালো লাগতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছি। তরিকুল 5,000 টাকা আর 2 বেটা 2,000 টাকা। তরিকুল ইসলাম 5,000 টাকা, 2 সন্তান 2,000 টাকা, মোট 7,000 টাকা। চেয়েছিলাম 5,000 টাকার 10 জন মানুষ, এই পর্যন্ত 10 জন মানুষ হয়ে গেছে, আর 10,000 টাকার 12 জন মানুষ হয়েছে। আল্লাহ তাআলা 10,000-এর ভিতরে তোমার আরো 3 জন বান্দাকে কবুল করে নাও, বলেন আমিন। 1,000 টাকা করে মা বোনদের ভিতর থেকেও যদি সম্ভব হয় 1টা করে 1,000 টাকা, 30টা মানুষ হাত উঁচু করে বলেন হুজুর 1টা করে 1,000 টাকা আমি দেব। একজন মানুষ হাত উঁচু করে, ওই যে যুবক বলছিল, যুবক তোমার নাম কি রে, কি নাম? হ্যাঁ যুবক নাম বলো, দরকার হলে বিয়ের জন্য তাড়াতাড়ি দোয়া করব, কিন্তু লেখাপড়া শেষ, লেখাপড়া তালি নাই, লেখাপড়া তাড়াতাড়ি শেষ করা লাগবে। আরিফ 1 মণ ধান, আরিফ 1 মণ ধান, আল্লাহ কবুল করে নাও। যুবক 1,000 টাকা দিয়ে নাম লিখিয়েছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই যুবককে আল্লাহ আরশের নিচে জায়গা দান করবেন, যে যুবকের কলিজা ওয়াকলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে যুবকের কলিজা, যে যুবকের অন্তর মসজিদের সাথে লাগানো রয়েছে, অর্থাৎ আজান দিলে মসজিদের দিকে ওই। আল্লাহ তুমি কবুল করে নাও। 2 নম্বরে একটু আপনারা দেখি তো, এখানে অনেক টাকা এসছে, আমি 2 নম্বরে একটু নামগুলো দেখতে চাই, নামগুলো বলেন। আল্লাহ তুমি কবুল করো। তো আরেকজন হাত উঁচু করে বলেন, 2 নম্বরে হাত উঁচু করে 2 নম্বরে বলেন, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আল্লাহ। আর মা বোনদের কাছ থেকে আপনারা যারা আঁচলে করে টাকা দিচ্ছেন, আল্লাহ আপনাদের আঁচলের দাম যে কত দিয়েছে, আল্লাহ আপনাদের আঁচলকে কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। মা
বলেন বলেন। রিপেন রিপেন কি নাম? রিপেনের দাদি, দাদি এবং 2 চাচুর জন্য দোয়া। কত? 3000 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সম্পদে বরকত দান করো, বলেন আমিন। বলেন ভাই কোন হুজুরের? কোন হুজুর? এনামুল হুজুরের হুজুরের বড় ভাই বড় ভাই। হ্যাঁ, আসলাম, আমারও বড় ভাই 2 মণ ধান। আসলাম ভাই 2 মণ ধান। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সম্পদে বরকত দান। আপনারা যে ধৈর্য ধারণ করে বসে আছেন, এই জন্য আপনাদের জন্য দোয়া করি। আপনাদেরকে এই কারণেই আমার ভালো লাগে। এলাকার মানুষ ধৈর্যের সাথে বসে থাকে। কে কে নাম? একজন মহিলা 500 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, বলেন আমিন। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। কে নাম? আলাউদ্দিন। আলাউদ্দিন। জি, 2000 টাকা। মাতা পিতার রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার গোলাম মায়ের জন্য, বাবার জন্য 2000 টাকা দান করেছেন। আর মেসের আলী আকন্দা। আল্লাহ আব্বা আম্মাকে জান্নাতি বানাও। মেসের আলী 1 মণ ধান। আর মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই। আল্লাহ মেসের ভাইয়ের আম্মাকে জান্নাতি বানাও। কত বড় নিয়ামত, মা চলে যায়, সন্তান মায়ের মুখ ভুলতে পারে না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মঞ্জুর আলী সুন্দরপুর, তার বাবা মা মারা গেছে। 10,000 টাকা। মঞ্জুর আলী সুন্দরপুর, বাবা স্ট্রোক করেছেন আর মা মারা গেছেন। বাবা স্ট্রোক করেছেন। আল্লাহ তুমি বাবাকে সুস্থ রাখো, ভালো রাখো, কষ্ট দিও না। মা দুনিয়ার থেকে চলে গেছেন, মাকে জান্নাতি বানাও। 10,000 টাকা দিয়ে 13 নম্বরে নাম লিখিয়েছেন। আল্লাহর 2টা মানুষ হলে 15টা মানুষ হয়ে যায়। আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আমার এক ছোট্ট বাবু, নাম কি সোনামণি? তোমার নাম কি? সাইফুল্লাহ। মানে আল্লাহর তওবারি। আল্লাহ সাইফুল্লাহর দাদুর জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো। 2000 টাকা। হ্যাঁ, তৈমুর রহমান 12,000 টাকা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও, বলেন মারহাবা। নজরুল ইসলাম 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও। 2000 টাকা আর এক আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা সম্পদে বরকত দান করো রব্বুল আলামিন। তোমার বান্দারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করে যাচ্ছেন। আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করে নিয়ে তাদের আপনজন গুলোকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাআলা, যার মা নাই, যার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আব্বা আম্মাকে জান্নাতের মেহমান বানায় দাও, কবরে কাঁদায়ও না। সন্তান দুনিয়াতে থাকতে লেগে কত কষ্ট দিয়েছি, এরপরেও মা আমাদেরকে তিরস্কার করে দূরে ঠেলে দেয় নাই, বিরক্ত বোধ একটিবারের জন্য করে নাই। ও মালিক, আমরা শুনেছি তোমার কাছে মায়ের চাইতেও বেশি দরদ আর মহব্বত আছে। ওই মাকে তোমার দরদের চাদরে জায়গা দিয়ে দাও। মুচি কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পায় না মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না।
মাগো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুইটা মানুষ যদি 10,000 টাকা করে দুইটা মানুষ হতো তো আমার কলিজা ঠান্ডা হয়ে যেত। দেখেন তো এখানে কোনো দিকে এইরকম কোনো ব্যক্তি মোবাইলের মাধ্যমে বা আমার আওয়াজ শুনতে পাচ্ছে বাড়ি থেকে মোবাইল করে, সেক্রেটারি সাহেবকে হোক মাওলানাদেরকে বলে হোক, দুইটা মানুষ 10,000 টাকা করে আল্লাহ তুমি কবুল করে নাও, 15টা মানুষ হয়ে যাবে। কোন একজন ব্যক্তি মা বোনদের ভিতর থেকেও হোক অথবা বাড়ি থেকে কেউ একটু মেহেরবানি করে আমাদের আলোচনার পরিসমাপ্তি ঘটার পূর্বেই আল্লাহ তুমি মেহেরবানি করে দরখাস্তটা আমার পূরণের ব্যবস্থা করে দাও। এই যুবক, 10 জন একসাথে দাঁড়াও না, 10 জন বা তোমরা 20 জন একসাথে দাঁড়িয়ে 10,000 টাকার জন্য দাঁড়াও। আল্লাহ কবুল করে। ফ্ল্যাক্স দিতে কত টাকা চলে যায়। আজকে যে দোয়াটা করবো কিন্তু চকচকে জিনিস পাওয়া যাবে। খালি ঠিক বলছো, যারা যারা নিবা তারা টাকা দেওয়া আলাদা ভাবে জেরি হোক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা রীতি টেনে দি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষ যেটা ছিল সেটা হলো আব্দুল্লাহ বিন মুবারক, তিনি যে ওই মাহফিলের ভিতরে হাদিস পড়াচ্ছিলেন, হাদিস পড়াতে পড়াতে আল্লাহর গোলাম একসাথে 90,000 মানুষের সামনে তিনি এতগুলো মানুষ সবার সামনে এইরকম ভাবে কথা বলতে বলতে হাঁচি এসেছে, হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার সাথে সাথে সবাই হাঁচি দিয়ে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। হাসি দিলে কি বলতে হয়? কে? আল্লাহ তাআলা আমার ভাইজান আবুল কাসেম ভাই না, আবুল কাসেম ভাইয়ের আব্বা, আল্লাহ তুমি কবুল করে নাও, বাবাকে হায়াতে তয়্যিবা দাও, বলেন আমিন। হাঁচি যার পড়বে সে আলহামদুলিল্লাহ বলবে। এ আলহামদুলিল্লাহর আওয়াজ যদি অন্য কেউ শোনে, যে যার কানের ভিতরে যাবে সে জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ। যখন আব্দুল্লাহ বিন মুবারক একসাথে আলহামদুলিল্লাহ বলেছেন, তিনি একাই, একসাথে 90,000 মানুষ তাকবীরের আওয়াজের মতো, যুবক তোমাদের মতো করে আওয়াজ দিয়ে বলেছেন ইয়ারহামুকাল্লাহ। আল্লাহু আকবার বলো। ইয়ারহামুকাল্লাহ বলার সাথে সাথে 90,000 মানুষের একটা আওয়াজ, অন্য বর্ণনায় এসেছে তাদের রাস্তা চলাফেরা করার ধুলিবালি, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, এ আওয়াজ বাদশার কর্ণ পর্যন্ত চলে গেছে। বাদশা তার আপন জায়গায় বসে বসে অবস্থা দেখেছে। ঠিক ওই রকম টাইমে ওই যে বিবি জুবাইদা মাথা পরিপাটি করতেছিল আর স্বামীকে বলতেছিল, প্রাণের স্বামীরে, গল্প করছিল, খুনসুটি গল্প। এক পর্যায়ে স্বামীকে জিজ্ঞাসা করে ফেলল, প্রাণের স্বামী আমি জানতে চাই আপনি কি এই দেশের বাদশাহ না আব্দুল্লাহ বিন মুবারক এই দেশের বাদশাহ? আব্বাসিয়া খলিফার একজন বাদশাহ, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি এ দেশের বাদশাহ, আবার জিজ্ঞাসা করছে কে? স্ত্রী। বিবি সুবাইদা যখন এই কথা বলে আপনি কি এ দেশের বাদশাহ না আব্দুল্লাহ বিন মুবারক এই দেশের বাদশাহ? আমি বলেছিলাম ডাক্তার নিয়ে কথা বলা। আমার আলোচনার শেষে আমি এখন আপনাদের কাছে আসছি। বাদশাহ হারুনুর রশিদ যে জবাব দিয়েছিলেন, জবাবে তিনি বললেন, ও প্রাণের স্ত্রী ও বিবি জুবাইদা তুমি শুনে নাও, আমি হলাম জনগণের বাদশাহ, আমি হলাম মানুষের বাদশাহ।
এই কথা তুমি যে আমাকে বললা এর কারণ কি জানতে চাই। বলে বাদশা নামদার, আপনি মানুষকে ডাকলে বাই ফোর্স দিয়ে আপনি মানুষকে ডাকেন, আর আব্দুল্লাহ বিন মুবারক মানুষ নামে তার ডাকে চলে আসে, সে তো ডাকে না। লিল্লাহি তাকবীর। 5000 কয় যুবক মিলে? 5 যুবকে 5000 বলেন মারহাবা। বিবি জুবাইদা তদানীন্তন কালের সবচাইতে বেশি সুন্দরী রমণী ছিল। শুধু চেহারাতে রমণী নয়, আমলেও রমণী ছিল, বলেন আলহামদুলিল্লাহ। বাগদাদে থাকতো আর মক্কাতে তার নামে টানেল করা হয়, কি ক্যানেল করা হয়েছে। এই যুবকদের জন্য, 5 যুবকের জন্য আল্লাহ আজকে হৃদয় খুলে তোমার জন্য দোয়া করছি। কুররাতু আইন, চক্ষু শীতল করা আল্লাহ তুমি সঙ্গিনী দান করে দিও, বলেন আমিন, বলেন আমিন। আর যারা অপেক্ষা করছে আর 15,000টা টাকা আমার আলোচনা শেষ হতে যেন হয়ে যায়, বলেন আমিন। বলছিলাম আমি বাদশা হারুনুর রশিদ যখন বলল, তখন বিবি জুবাইদা বলতেছে আব্দুল্লাহ বিন মুবারক তার মহব্বতে মানুষ যায়, আর আপনি ফোর্সে মানুষকে ডাকেন। তখন বাদশাহ হারুনুর রশিদ বলল, দেখো আমি জনগণের বডির বাদশাহ, আর এই যে আব্দুল্লাহ বিন মুবারককে দেখতেছ উনি হলেন মানুষের রূহের বাদশাহ। আজকে এখানে একজন ডাক্তার বসেছিলেন, আমার দুরুল হুদা ভাই। আল্লাহ পাক এই ডাক্তারের কথা সূরা লুকমানের ভিতরে বর্ণনা করেছেন। আনসার ভাই এক মন ধান, আল্লাহ কবুল করে নাও, সম্পদে বরকত দাও, যারা মারা গেছেন জান্নাতি বানাও। তিনি আলোচনা করেছেন, আল্লাহ সূরা লুকমানের ভিতরে আলোচনা করেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। লম্বা কথা। আল্লাহ পাক এদেরকে মানুষের বডির ডাক্তার বানিয়েছেন। কেটে গেলে, ছিঁড়ে গেলে, ফেটে গেলে, কোনো জায়গায় কোনো মলম লাগবে, কোনো জায়গায় কোনো অ্যান্টিসেপটিক লাগবে, অ্যান্টিবায়োটিক লাগবে, এইগুলো তারা দিয়ে থাকেন। ব্যথার ওষুধ, ঠান্ডার ওষুধ, কফের ওষুধ, ছোট বাচ্চার ওষুধ, বড় বাচ্চার ওষুধ, বড় মানুষের ওষুধ, এইরকম ভাবে নারী পুরুষ সবার তারা ওষুধ দেন, শরীরের ঔষধ। মানুষ শরীরের ঔষধকে সাময়িক সময়ের জন্য শরীরটা ভালো করে ফেলে, গুনাহ করতে করতে কলিজাটা যে অসুস্থ করে ফেলেছে। এই জন্য রব্বুল আলামিন যুগে যুগে আব্দুল্লাহ বিন মুবারকের মতো অসংখ্য আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক এই যুগের ডাক্তার, রূহের ডাক্তার বানায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর মোল্লাপাড়া নাম শঙ্করবাটি, মোল্লাপাড়া এলাকার মানুষদের এতই সৌভাগ্য হয়েছে, একই স্টেজে আল্লাহ পাক রূহের ডাক্তার আর জিসমানি বডির ডাক্তার দুটোকেই আপনাদের সামনে হাজির করে দিয়েছে। আপনাদের বডি সুস্থ থাকুক, এই বডিটা যদি কবরেও যাই পচে যেতে পারে, রুহু তো পচবে না। আমরা রুহের ডাক্তারি করে গেলাম, এই রুহু অনুযায়ী এই রুহটাকে যদি আল্লাহর জন্য বানিয়ে দেন, ও যুবক দুনিয়াতে যা চাইবা আমার মানিক বখতিয়ার আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মতো তোমার জিন্দেগিটাকেও আল্লাহ এইরকম বানায় দেবে, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আব্দুল খালেক 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। সভাপতি সাহেব মাইক ধরেন। সভাপতি সাহেবের কাছে উঠেছে না, 3টে কাছে ডাক আমি যদি করি অনেক টাকা লাগবে।